ইমাম সাহেব যেদিন আমাদের বাড়ি খাবে, আমার ওয়াইফ কয় আজকে কিন্তু দেশি কই মাছ কিনে নিয়ে আসবেন, দুটো বড় শোল কিনে নিয়ে আসবেন, আর দুটো দেশি মুরগি নিয়ে আসবেন, ভালো ভালো দেশি মুরগির বড় বড় ডিম আনবেন। আমি দরকার কয় হুজুর আমাদের বাড়ি খাবে। হুজুর খাবে, হুজুরকে আমার চেয়ে বড় হুজুর নাকি? তুমি আমারে খাও, শাক রান্দা ডাইল রান্দা, আর তুমি হুজুর এত টাকা আমার কথা কইেন না, যা কইছি তাই করেন। তাহলে এইভাবে প্রত্যেক বাড়ি মহিলারা আজকে হুজুরি খানা আমাকে বাড়ি একটু ভালো ভালো বাজার করে, কথা কন না কেন? 30 দিন আল্লাহ তাআলা হুজুরে ভালো খাওয়ায়, আর বাড়িওয়ালারাই হুজুর যেদিন খায় সেই দিন উনার সাথে ভালো খায়। আর এরপরে খুদ ফুটনু খেসড়ি মেসড়ি যা আছে কেউ খাবার তাই খাই কাটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মৌলবী চিন্তা করিস না, সার্টিফিকেটের দরকার নাই, কামাই হবে ওরা, খাবি তোরা। কথা কোন ঠিক না? বিশাল এক বড় লোকের বাড়ি গেছি হজের পরে, আমি আর কোনোদিন ওই রকম দেখি নেই। তো হজের আগে বাড়ি যে বসছি, আজকে যেমন এই যে ওই বাড়ি বসলাম, তো বসার পরে বললাম একটু বাথরুমে যাব। উনিও খুব লেটেস্ট একটা বাথরুম বানাইছে, আমি আর বাংলাদেশের কোথাও দেখি নেই। হচ্ছে বড় থাকতে পারে আরো কোনো জায়গায়, কিন্তু আর কোনো জায়গা দেখি নেই। আল্লাহ, বিদেশে দেখছি। তো বাংলাদেশে ওনারে কইলাম ভাই একটু বাথরুমে যাবো হজের আগে। তো হুজুর যান, এই বাথরুমটা বানাইছি এখনো কেউ ব্যবহার করেন, আপনার এদিকে মিলাদ দেবো তাই নিয়ত করছি। মানে শুরুই আপনি। তার ওর খুলবো কি দিয়ে তা খুঁজে পাচ্ছি না, কেটা ধরে তো খুলতেই হবে, সে দরজা বন্ধ। তা আমি খুলবো কি দিয়ে টোয়া টুই হতেছি পাচ্ছি না। এর মধ্যে উনি হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ায় দিকেছেন, ওর সুইচ হলো পাত তলে, পায়ের নিচে। কোন জায়গা? এই একটা জায়গা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গা পাড়া দিলেও না সে খুলে যায়। বাড়ি কায়দা তো পাড়া দিছি, সত্যি খুলে গেছে, ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে নিজে নিজে আটকে গেছে। এখন আটকে গেছে, খুলবো কিভাবে? এই ব্যবস্থা বেরোনো না, ওর মধ্যে যদি বলছে তাহলে মাহফিল পায়খানার মধ্যে হয়ে যাবে না। এখন আমি একটু আছি, কিছু খুঁজে পাই না কোন জায়গাতে খুলবো। এই ঘুরতে ঘুরতে সেই জায়গা মতো পাড়া লেগে গেছে, ফস করে খুলে গেছে। তো উনি কই হুজুর সারছেন? আরে ভাই সারবো, সে দুই হইতে চিনতে মরি যায় যে বেরোবানি কিভাবে। পরে আগে বেরোনোর ব্যবস্থা পাইছি, ভিতরে তো কোনো জায়গা প্যান নাই। প্যান থাকতে হবে তো, হাই কমেটো কার লো কমেটো থাকতে হবে না, সব জায়গা সমান। আমি তো বসবো কোন জায়গা? উপরে করে হুজুররা বলদ বোঝে না। পরে এত দামি পায়খানা নষ্ট করে দিয়েছে। উনি কয় হুজুর আমিও তো ব্যবহার করি নেই, শুনে রাখছি সিস্টেমে। ওই দেন এক জায়গা দুটো পার দাগ আছে, দুটো পা দানি পার দাগ আছে, সমান, সে জায়গা সমান। ওই জায়গা পা দিলেই নিচে তলা খুলে যায়, প্যান হয়ে যায়। দাঁড়াইছি সেই জায়গা দিয়ে সত্যি তলা খুলে গেছে। এমন জানিবার পারবানি। তো পায়খানায় বসে আল্লাহ মানে মনে মনে তসবিহ করতেছে, আর আল্লাহ আল্লাহ এই পায়খানা কি আমাকে মৌলবীকে এই 600 টাকা বেতন দিয়ে কামাই এই পায়খানা বানায় আগা সম্ভব কোনোদিন? আল্লাহকে তোরেও চিন্তা করতে কইছে কিনা, বানাবে ওরা, হাঁকবি তোরা। ও নিজে আনো পায়খানা করে নাই ওতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দুরূদে ইব্রাহিমী পড়ব। যে পড়বে তার উপরের 10টা রহমত এক্ষুনি নাজিল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محترم সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, উপস্থিত আমার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা দেশি ভাই ও বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে মুক্ত মনে স্বাধীন পরিবেশে নির্দ্বিধায় নির্বাধায় বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোরআন হাদিসের মাহফিল করার, বলার, শোনার তৌফিক দিচ্ছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বের অন্যান্য দেশে এভাবে মুক্ত পরিবেশে ফাঁকা জায়গায় বসে লম্বা টাইম রাতের এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বয়ান বক্তৃতা করার সুযোগ নেই।
এমনকি যেই সৌদি আরব থেকে আমাদের দেশে ইসলাম এসেছে সে সৌদি আরবে সুযোগ নেই। মসজিদের ভিতরে বয়ান হবে, নির্দিষ্ট টাইম, পুলিশ থাকবে, খুব ফলো করে যে বক্তারা ওনাদের সরকারের বিপক্ষে কিছু কয়ে না বসে। সরকারের বিপক্ষে ওনাদের চলমান সংবিধানের বিপক্ষে যদি কোনো ওলামাই কেরাম কোরআন হাদিসের সহি কথাও বলে, তাহলে সে ইমাম যদি কাবার ইমামও হয় সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যায়। গত 2 বছর আগে হেরেম শরীফের কয়েকজন ইমাম অ্যারেস্ট হয়ে উদাও হয়ে গেছে। হয়তো আখেরাতে তাদের সাথে আমাদের দেখা হবে, দুনিয়ার দেখা হবে না। 13 সাল 15 সালে গিয়ে আমি তাদের পিছনে নামাজ পড়েছি, আর এই 2 বছর হলো তাদেরকে আমরা দেখতে পাই না। তো আল্লাহর ফজলে আমাদের বাংলাদেশ সত্যই স্বাধীন দেশ। যে কোনো মাঠে যে কোনো সময় আমরা ইন্তজাম করে কোরআন হাদিসের আলোচনা করতে পারি, এর সুযোগ আল্লাহ আমাদের এখনো রেখেছেন। শুকর আদায় করব না? আমার বাড়ির মাদ্রাসায় আমি 4-5 বার সৌদি আরব থেকে মেহমান এনেছি। মক্কা শহরেরও 2 জন ইমাম খতিবকে আমি এনেছি। তো প্রথম যিনি আসলেন উনি এসে দেখে রাত 1টা পর্যন্ত বিশাল মাঠ, আমার মাদ্রাসার মাঠ 2 একর। এ মাঠ সম্পূর্ণ লোকে লোকারণ্য। রাত 1টা পর্যন্ত মাটির ভিতরে মানুষ বসা, জায়গায় জায়গায় উপরে চাদুয়াও নেই। উনি যে সৌদি আরবে ওনার বন্ধু মহলে এই গল্প শোনাইছে যে বাঙালিদের ইমান আর সৌদি আরবওয়ালাদের ইমান বর্তমানে অনেক পার্থক্য। উনি গল্প দিচ্ছেন। তো জিজ্ঞেস করলেন কিভাবে বুঝলেন? কয় যে আমাদের সৌদি আরবে মসজিদের ভিতরে 1.5 ইঞ্চি পুরো গালিচা, বসলে পাশা বসে যায়, ডেবে যায়। আর কত আতর গোলাপ, কত সেন্ট মারতে আছে, ধূপ কাঞ্চন মারতে তালে আছে, তার ভিতরেও আধা ঘন্টা 40 মিনিট বসে তফসির শোনে না। আর বাংলার মানুষ মাটিতে বৈশা খড়কুটোর মধ্যে ফাঁকা আকাশের নিচে রাত 1টা পর্যন্ত হাজার হাজার লক্ষ মানুষ বয়ান শুনছে। ওরা কয় কাজাবতা, তুমি মিথ্যে কথা কইছো। ওনারা কয় তুমি মিথ্যে কথা কইছো, এটা হতেই পারে না। জিজ্ঞেস করছে কি পরিমাণ নাস্তা পানি খাওয়া খাই হয় ওই মাঠে? কয় যে 1 গ্লাস পানিও কেউ দেয় না। কয় তাহলে আরো মিথ্যে কথা কইছো। এ হতেই পারে না যে বিনা স্বার্থে এভাবে ফাঁকা মাঠে বসে অশ্বনে। তো প্রমাণের জন্য পরবর্তীতে আরো 4 জন মেহমান আসছে। প্রত্যেকে যাইয়ে যে গল্প দেয় তাতে দ্বিতীয়বার আরো 5-7 জন আসার শখ প্রকাশ করে। একের পর এক আমি 4-5 বার আনছি। তো উনরা বলেন যে বাঙালিদের ধৈর্য, বাঙালিদের ইমান আকিদা বর্তমানে আমাদের সৌদিয়ানদের চাইতে অনেক ঊর্ধ্বে। কারণ আলহামদুলিল্লাহ তারা যদি সার্টিফিকেট দেয় তাহলে আমাদের জন্য যথেষ্ট, ঠিক না? তো আজকে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন বাংলাদেশে বসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দিচ্ছেন। সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাদের পুলিশ ভাই হাসানকে। আমি ফরিদপুরে যাই, ফরিদপুরে তার বর্তমান পোস্টিং, তার সমস্যাতে আরো অনেক কলিগ পুলিশরা আছে, আমার অনেক ভক্ত আছে। ওখানে মাহফিলে গেলে ওরা দলে দলে যায়। সেই থেকে আজ 1-1.5 বছর যাবৎ সে আমার পিছে লেগে আছে যে হুজুর আমাদের একটা মাহফিল দেন। কিন্তু বন্টন করব কিভাবে? আগামী মৌসুমের জন্য প্রায় 40,000 দাওয়াত আমার মাথার মধ্যে দেওয়া, গল্প দেওয়ার জন্য করছি না। এই 40,000-এর মাহফিলের ভিতর থেকে মাহফিলের দিন হলো 210 দিন, 7 মাস, 3-7-21, 210 দিন হয় না? 210 দিনে কিভাবে ভাগ করবো? তাই এই গড়াইতে গড়াইতে ঠেলতে ঠেলতে আইনে কোনো মতে আজকে একটু দাঁড় করতে পারছি। তার ভিতরে আর এক জায়গা ভাগ ছিল, আলহামদুলিল্লাহ সে ভাগ মুছে গেছে। পুরোটাই আপনাদের জন্য আমি আসতে সক্ষম হয়েছি। আপনারা হাসানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে অনেক বড় করুক। আমিন কইলেন না? আপনাদের দেশের ছেলে বড় হইলে আপনাদের মুখ বড় হবে না? নানা ভাই আসলেন, নানা ভাই দেশের সকলকে খেদমত করে। নানা ভাইরে সবাই, নানা ভাইয়ের চেয়ে যারা বয়সে বড় তারাও নানা ভাই কয়।
ঠিক না? নাতিরাও নানারাও নাতিরে নানা করছে, এত আদরের মানুষ হয়েছে। এবং তার ভাই মাননীয় নৌ পরিবহন মন্ত্রী সারা বাংলাদেশের কাছে অত্যন্ত প্রিয়জন মানুষ, মাননীয় প্রধানমন্ত্রীর অতি অতি আদরের। আর সেই সুবাদে আপনারা সকলেই আদরের হয়ে গেছেন। বড়দের সাথে সম্পর্ক রাখলে দাম বাড়ে, আর নিজেদের দেশের সন্তান বড় হইলে পুরো এলাকা জুড়েই দামি হয়। ঠিক কি ঠিক না? অন্য ডিস্ট্রিক্টে যাইয়ে খুব গর্বের সাথে কলার ঝাড়ি দেখো, এই কথা একটু আসতে কইস আমার বাড়ি গোপালগঞ্জ। কারণ প্রধানমন্ত্রী যে কয়দিন আছে ও কয়দিন তো ঝাড়ি দিয়ে খাতিবার বললে বাসালি। যদি পাল্টে উল্টে সরিয়ে চলে যায় তাহলে আর কব না যে বাড়ি গোপালগঞ্জ। তো গোপালগঞ্জ বাড়ি হওয়ার কারণে প্রধানমন্ত্রীর দাপটে আমরা একটু ঝাড়ি ঝুড়ি মারি। তো দেশের মানুষ বড় হইলে দেশের দামও বাড়ে। মক্কা মদিনার দাম বাড়ছে, মক্কার দাম বাড়ছে কাবা শরীফের ওসিলায়, মদিনার দাম বাড়ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। নইলে মদিনার নাম হলো ইয়াসরিব, আরবিতে বলা হতো আগে মদিনার নাম কি? ইয়াসরিব। এই ইয়াসরিব পাল্টাইয়া নাম দেশে মদিনা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা, নূরে ভরা মদিনা শহর। কারণ আলহামদুলিল্লাহ গেলেই দিলটা জুড়ায় যায়। যাবেন না? যাবেন তো? আল্লাহ সবাইরে কবুল করুন। মক্কা মদিনায় যাওয়ার জন্য ছোট্ট একটা সূত্র আছে, সেটা হলো প্রত্যেকের বাড়ির কাছে মসজিদ আছে না? ওই মসজিদটাকে অত্যন্ত ভালোবাসবেন, কারণ এই মসজিদটা হলো কাবা মসজিদের ব্রাঞ্চ। কাবা হেড অফিস না? কাবা হেড অফিস তো, আর তার ব্রাঞ্চ না সারা দুনিয়ার ছোট মসজিদ গুলো। বডিতে কাবার চাইতে বড় তো কত মসজিদ আছে, কিন্তু ছোট হলেও ওইটাই আমাদের কাবা। তো এই ব্রাঞ্চ অফিসের সাথে যদি আপনার দিলটা মহব্বতের সাথে জড়ানো থাকে, ব্রাঞ্চে দোয়া করে, আল্লাহ ও আমারে এত ভালোবাসে, ওরে একটু হেড অফিস দেখার তৌফিক দাও। এই নিকটতম বাড়ির কাছের মসজিদের মহব্বতের টানে আপনার কাবা ঘরে পৌঁছাই দেবে ইনশাআল্লাহ। পারা যাবে তো? না যাই মসজিদে যে ইমাম রে ঝাড়ু দেয়, মসজিদ ঝাড়ু দেয় না, ইমাম রে ঝাড়ু দেয়। ও হুজুর মসজিদ ঝাড়ু দেয় না কা? ও হুজুর এ জায়গা ময়লা কা? ও হুজুর এ জায়গা ধুলোবালি কা? হুজুর রে ঝাড়ু দেয়। তুমি একটু ঝাড়ু দিতে পারো না? তুমি সমাজের বড়ি মিয়া, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, অত পতিতি কুলবে না। ইমাম সাহেব তো ঝাড়ু দেয়, মসজিদ রে যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়, আল্লাহ তাআলা তার আমল নামা বিনা তওবায় ঝাড়িয়ে পরিষ্কার করে দেয়। তাহলে ইমাম সাহেবেরই কি সব গুনাহ যে উনি ঝাড়ু দেবে? তুমি কি সাত দোয়া তেতুলি রাঠি? তোমার আমল নামায় গুনাহ নাই? যদি আমল নামাটাকে ফ্রেশ করতে চান, তাহলে গোপনে, জাহেরে, বাতেনে, সদরে, সর্বাবস্থায় খেয়াল রাখবেন, আমি সবার চাইতে আগে মসজিদটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব। এর ভিতরে কোনো রিয়া নাই, কোনো অহংকার নাই। আরো ঝাঁটা হাতে নিলে ঝাড়ুদার অহংকারী আরো মিটে যায়, ঠিক না? এজন্য বলি, সমাজে যারা বেশি প্রভাবশালী তারা মসজিদ ঝাড়ু দেবেন বেশি, নফস সাইজ হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব মসজিদ ঝাড়ু দেবেন বেশি, নফস ধুলাই হয়ে যাবে। মেম্বার সাহেব ঝাড়ু দেবেন, শিল্পপতি সাহেব ঝাড়ু দেবেন, কোটিপতি সাহেব ঝাড়ু দেবেন, অফিসার সাহেব ঝাড়ু দেবেন। আপনি ঝাড়ুদার হয়ে গেলেন। কোন ঘরের? আল্লাহর ঘরের ঝাড়ুদার, ঠিক না? ভালো ভালো মানুষ নিজের বাড়ির পায়খানা সাফ করে, ভালো ভালো মানুষও করে। বউ পারতেছে না বাথরুম পরিষ্কার করতে, করে। তো নিজের বাড়ির বাথরুমের চাইতে আল্লাহর ঘরের দাম কম। তাহলে নিজের ঘরের বাথরুমটা সাফ করতে পারো, তো মসজিদের বাথরুমটা সাফ করতে দোষ কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের খাদেম হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। মক্কা মদিনা দেখার তৌফিক দান করে, বলেন আমিন। রসুলের রওজা সরাসরি সামনে করে জিয়ারত করা তৌফিক দেন, বলেন আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে যে সালাম দিলে হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যদি কেউ আমার কবরের কাছে দাঁড়ায় সালাম দেয় ওটা আমি শুনি। সুবহানাল্লাহ। নবীর কবরের কাছে যে সালাম দেবেন আপনি, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল সত্তার, আব্দুল ওহাব, বাড়ি বাংলাদেশে, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, আপনারা যারা আছেন বাংলাদেশে, এই দেশের থেকে জীবনেও কোনদিন নবী পাক রে সরাসরি এখান থেকে আওয়াজ দিলে নবী শোনে না। হুজুরকে আমি মানুষ, মানবিক যোগ্যতায় যতটুকু দূর থেকে শোনা যাইতো জীবিত থাকতে, আমি মরার পরেও অতটুকু দূর থেকে আওয়াজ দিলে শুনি।
এর থেকে দূরের থেকে কইলে আমি শুনি না, তবে যে যে জায়গা থেকে দুরূদ শরীফ পড়ে উবলিগতুহু, আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবায়ে কিরাম বলেন, মাইয়ুবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে সালাম কে পৌঁছে দেয়? হুজুর কয়, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি, রাওয়াহু আবু দাউদ আন-নাসাঈ। হুজুর বলেন, আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা তৈরি করে রেখেছেন, পর্যটক ফেরেশতা, ওদের আর কোনো ডিউটি নাই। প্রত্যেকের দায়িত্ব হলো আমার বান্দারা, আমার উম্মতরা যে যেখান থেকে দুরূদ ও সালাম পড়বে ওইটা অ্যাড্রেস সহ আমি রাসূলের কাছে পৌঁছায় দেব। এভাবে আমি প্রতিনিয়ত প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে দুরূদ শরীফ পাই। পান সুবহানাল্লাহ। 24 ঘন্টায় কতগুলো সেকেন্ড আছে, একটা সেকেন্ডও দুরূদের থেকে মিস নাই। কথা কন কয় যে সব সময় দুরূদ? হ্যাঁ, সব সময় দুরূদ। এখনই এক জায়গায় মাগরিবের নামাজ হচ্ছে, হচ্ছে কিনা? এখনই এক জায়গায় ফজরের নামাজ হচ্ছে, হচ্ছে। এখনই এক জায়গায় জোহরের নামাজ হচ্ছে। এখনই পৃথিবীর কোন এক জায়গায় আসর চলছে কিনা? এখনই এক জায়গায় জোহরের নামাজ চলতেছে, আর নামাজের মধ্যে দুরূদ পড়ে। তাহলে 24 ঘন্টায় কোনো একটা মুহূর্ত নামাজ থেকে খালি নাই। এমনি দুরূদ না পড়লেও নামাজের মধ্যে দুরূদ আমার নবীর নামে যাইতেছে। এজন্য আমি বলে থাকি, নবী যেমন তার হাদিয়া তেমন, নবী যেমন তার হাদিয়া তেমন, ঠিক না? আমাদের নবী যেমন তার হাদিয়া তেমন। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী নামে এক ভণ্ড নবুয়তি দাবি করছে, ওরও হাদিয়া তেমন। কথা কন ঠিক না? ওর হাদিয়া কি জানেন? ও পায়খানার মধ্যে পড়ে গু খাইয়ে মরছে। নবী যেমন তার হাদিয়া তেমন, আমার নবী যেমন নবীর হাদিয়াও। কেউ কখনো এ কথা মনে করবেন না যে আমি যখন দুরূদ শরীফ পড়ি নবী আমার বাড়ি চলে আসে, এ কথা মনে করবেন না। এটা কিন্তু শিরক হয়ে যাবে। ভালো জানতে যে নবীরে গলা চিবিয়ে মারা হবে। সে যা করে করুক, কিন্তু এই আকীদা করবেন না যে নবী আমার মিলাদ মাহফিলে, আমার দুরূদ মাহফিলে চলে আসে। ভাই, তাহলে একে টাইমে হাজার হাজার জায়গা দুরূদ শরীফ পড়তেছে, নবী কয় জায়গা যাবে? নবী তো মানুষ। একে টাইমে সব জায়গা যাওয়ার যোগ্যতা একমাত্র কার? এইটা যদি কাউকে মনে করেন যে জিব্রাইল পারে, আজরাইল পারে, তার মুশরিক হয়ে যাবে। পাশাপাশি আর একটা যুক্তির বুদ্ধি নিয়ে নাম যুক্তিবাদী হইছে। আমি কিন্তু যুক্তিবাদীতে খুশি না। ও যে কত প্রতিবাদ করছি যে আমার নামে যুক্তিবাদী কবা না, তা কইয়েই যাচ্ছে, ঠেয়াতি বাতিছি না। একটু সহজে বোঝেন, আমরা কওমি মাদ্রাসা, আপনাকে এলাকায় কওমি মাদ্রাসা আছে না? হুজুররা ধান কালেকশন করে, পাট করে, পেঁয়াজ রসুনও কালেকশন করে, করে না? চামড়া তো করেই করে, ঠিক না? যত কালেকশন আছে তার মধ্যে আমাদের ছাত্ররা চামড়া কালেকশনটারে খুব লজ্জার বিষয় মনে করে। এটা হলো ঋষি মুসির ব্যবসা ছিল। ওই সময় ছাত্রদের যদি বলি যে চামড়ার কালেকশন করা লাগবে না, ঈদের পরে এসে 1000 টাকা দিবা, 2000 টাকা দিতেও রাজি, তবু চামড়া গাড়তে রাজি না। আর ঈদের দিন সবাই করবে ফুর্তি, আর ওরা রক্ত টক্ত মাহাইয়ে চামড়া গাড়ে ঘুরিয়ে বেড়াবে, কি এটা বেচেছি না? তারপরও আমাদের চামড়া কালেকশন করতে যাওয়া লাগে কি লাগে না? ছাত্ররা যায়। কেন যায়? এ কেন হলো? আমরা যারা চামড়ার মালিক, আমরা চামড়াটা হুজুরের কাছে পৌঁছে দেই না, তাই হুজুররা আমাদের বাড়ি বাড়ি আসা লাগে, ঠিক তো? যদি আমরা বাড়ি বাড়ি এই ধান, চাল, মুষ্টি চাউল আর চামড়ার বাস খুদকুড়ো হুজুরদের পৌঁছে দিতাম, তাহলে কি হুজুর আমাকে বাড়ি বাড়ি আসতো? আমার নবীর দুরূদ যদি জায়গায় বসে সারা দুনিয়ার দুরূদ জায়গায় বসে পায়, তাহলে নবী বাড়ি বাড়ি আসবে কে? কথা কর না কেন? আমার নবী জায়গায় বসে ফেরেশতাদের মাধ্যমে সারা দুনিয়ার দুরূদ ও সালাম পায়, ফেরেশতারা পৌঁছে দেয়। তা আমার নবী দুরূদ কালেকশন হচ্ছে, আমার মিলাদ মাহফিলে আসবে কে? কি জন্য আসবে? কথা কর না কেন? ঠিক না? যদি বলি যে নবী আমার বাড়ি দুরূদ কালেকশন করতে এসেছে, তাহলে নবীরে বড় করতে যারা খাটো করা হয়, ঠিক কিনা? পাশাপাশি নবীর নিজেরই বক্তব্য, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যদি কেউ আমার কবরের কাছে এসে সালাত ও সালাম দেয় আমি শুনি। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যদি কেউ দূর থেকে বলে দুরূদ ও সালাম, এইটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। মান ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে সালাত ও সালাম কারা পৌঁছে দেয়? হুজুর বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি, ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে আমার কাছে দুরূদ ও সালাম পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী পাকের রওজার কাছে দাঁড়িয়ে একবার একটু সালাম দেওয়ার তৌফিক দিক।
কেমন লাগবে যাওয়ার পরে বুঝবেন। ওই জায়গাতে বুঝতে পারতেছি না। ছোট ছোট নাবালেক পোলা, 4-5 বছরের পোলা পান যারা আছে, বাপে অনেক সময় ছেলে পেলেদের সাথে আর কি করে। আমি আমার বাচ্চাদের সাথে খুব মিশু, ছোটদের সাথে খুব আর কি করি। তো ছোট মেয়েটারে কই আম্মু তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শ্বশুরে পিটাবো, এটা আরবো ওটা আরবো, তামাশা করি মাঝে মধ্যে। ছেলেটা যখন ছোট ছেলে তারও কইতাম তোরে বিয়ে দেবো, তোর শ্বশুরি দাড়ি ধরে এরকম পিটাবো, ওটা করবো ওটা করবো। ও কইলে ওরে কইতাম যে তোরে বিয়ে দেবো, ছেলেতে আমারে ব্যাক করে কেন আপনারে বিয়ে দেবো। ছোট পোলা 4-5 বছরের পোলারে যদি কোন তোরে বিয়ে দেবো, তাহলে ছেলেতে কি কয় বাপরে কয় তোরে বিয়ে দেবো। ও যদি বিয়ের মজা বসত তাহলে এই কইতো নাকি। ও মনে হচ্ছে যে এটা আমার জন্য একটা খেপ্তা হয়ে গেছে, একটা খেপা হয়ে গেছে, তাই আমার আব্বা ঠগালো, আমি বাপরে ঠগাবো। ওর কি হুঁশ আছে যে বাপরে বিয়ে দিলি ঘরে 2 মাস আসবে, আর 2য় মার দাফটে ওরা কয় মাই ভূতি বিটে ছাড়া হয়ে যাবে। এই বুঝ থাকলে বাপরে বিয়ে দেয় নাকি? তোর বিয়ের মজা বোঝে না বিদায় বাপরে বিয়ে দেয়। কিন্তু 25 বছরের ছেলেটারে যদি কান বাপ তোর জন্য একটা মেয়ে দেখতে চাচ্ছি, কি কইস? ওকে আব্বা সন্ধ্যের আগেই কি যেতে হবে নাকি? ওর বিরিফকেস 12 মাস কাল রেডি থাকে, ঠিক কিনা? যে বিয়ের মজা বোঝে তারে কইলে সে এনি টাইম এভরিডে, দিন আর রাত নাই, 24 ঘন্টা রেডি। ও দোস্ত, নবীর প্রতি যার দরদ আর মায়া আর মহব্বত আর ভালোবাসা আছে, সে পাগল হয়ে যাইতেছে জীবনের শেষ অর্জন দিয়ে হলে একবার রসুলের রওজার কাছে গিয়ে সালাম পৌঁছাবো, ঠিক কিনা? রহে মেরা মস্কন হওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায়, ওহি জায়রিনে মজারে মদিনা, साहिल से लगा दे मेरे अश्कों की सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। জোরে কোন আমিন। একটা বার তুমি আমার 2টা চক্ষু দিয়ে মক্কা মদিনা দেখার তৌফিক দাও। হে বন্ধু, জীবন ভরে ক্যালেন্ডারের গায়ে কালো কাবার ছবি দেখেন, আর উলামায়ে কেরামের কাছ থেকে কাবার বর্ণনা শুনে অন্তরে অন্তরে মোহাব্বত করেন। একটা বার যদি হজে যাইতে পারতেন, ওই কালো ঘরটাকে চক্ষু দিয়ে দেখে যদি একবার সামনে দাঁড়ায় নামাজ পড়ে আসতে পারতেন, বাংলাদেশে আসার পরে বাকি জীবনের নামাজ কাবা দেখার আগে যে নামাজ ছিল তার চাইতে নামাজের রং পাল্টিয়া যাবে। যখনই আল্লাহু আকবার বে সানা বাঁধবেন, মনে হয় যেন আমি কাবা শরীফকে দেখতেছি। আল্লাহ নবী বলেন, ইন্নার রাহমাতা তানজিলু আলা রাসিল কাবা, আরশে আজিম থেকে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় কাবার উপরে। হাদিস যেদিন শুনেছি, যেদিন পড়েছি, সেই দিন থেকে ওই কাবা ঘরকে সামনে করে নিয়ে যখনই নামাজে দাঁড়াই রে বন্ধু, মনে হয় যেন আল্লাহর নূর সরাসরি দেখতেছি, এমন একটা ভাব তৈরি হইয়া যায়। এজন্য নবী বলেন, ওয়াবুদু রাব্বাকা উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত করো আল্লাহর ইবাদত কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই অবস্থাটা যদি জিন্দেগিতে পাইতে চান, একটা বার চেষ্টা করেন কাবাকে সামনে করে নামাজ পড়ার। ওই জায়গা দাঁড়াইলে মনে হয় যেন আমি আল্লাহকেই দেখতেছি। আর নবী পাকের রওজার কাছে গেলে আর একটা হালাত, সে জায়গার মজাই আলাদা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ, আমি একদিন জুমার নামাজের বয়ানের ভিতরে নামাজ পড়ার ফজিলত আর নামাজ না পড়ার রজিলত, এই 2টা কথা বলতেছিলাম। যে নামাজ পড়লে লাভ কি আর নামাজ না পড়লে লস কি, বলবো নাকি? আমার মুফতি সাহেব তো মনে হয় নামাজের কথা কইছে, তবে একই নামাজের কথা জীবন ভরে কইলেও শেষ হবে না। 2 রাকাত নামাজ পড়তে মসলা লাগে 12,000-এর বেশি। ইমামদের যুগে একটা আন্দাজ ছিল যে 12,000, এরপরে নতুন নতুন মসলা নামাজের মধ্যে আবার ঢুকতেছে। কিন্তু যেমন আজ থেকে 20 বছর আগেও মসজিদে ঢুকে বলা লাগতো না যে মোবাইল বন্ধ করেন, এ কথা বলা লাগতো নাকি? এখন এই মোবাইল বন্ধ করার একটা নতুন মসলা হয়েছে না? আবার মোবাইলটা বন্ধ যদি করতে ভুলে যায়, তাহলে নামাজের মধ্যে বাজে উঠলি তার একটা ফয়সালা করতে হবে না? কারণ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত যাইতে যাইতে আপনার মোবাইলই গাইয়ে উঠছে, বুকটা ভাইটে যায়, বুকটা ভাইটে যায়। মমতাজের গান মোবাইলে সেভ করা আছে, গাইয়ে উঠছে।
সূরা ফাতিহার গানও শুনবেন আর মমতাজের গানও শুনবেন মসজিদের মধ্যে, দুই গান একসাথে হয়? হয় নামাজ ছাড়তে হবে না মমতাজরে ছাড়তে হবে, কথা কন? তাহলে নামাজ তো ছাড়া যাবে না, মমতাজরে তালাক দেবো 100-র উপরে, কথা কন না কেন? ওর স্বামী যদিও 3 তালাক দেয়, আমরা দেবো 100 তালাকের বেশি, কেন আমাকে তোর পয়সা লাগতেছে না। এই মোবাইলের মশলা নতুন করে আবিষ্কার হয়েছে না? আজ থেকে 30 বছর আগে মসজিদে কোনো চেয়ারম্যান ছিল না, শুধু একজন মেম্বার ছিল, কথা কন না কেন? মানে মেম্বার একটা ছিল, ইমাম সাহেব বসতো। ইদানিং কি বলে মসজিদে কি পরিমাণ চেয়ারম্যান হয়েছে, সামনের 2 কাতারই চেয়ারম্যান। কিছু কিছু আছে আসলে জরুরতে চেয়ার ব্যবহার করে, আর কিছু কিছু আছে ভাবে ব্যবহার করে, আছে না নাই? এই স্টাইল, চেয়ারেরটা স্টাইল হয়েছে। এই চেয়ারেরও মশলা হয়েছে না, এক চেয়ারের মধ্যে 4-5টা মশলা। তাহলে ইমামদের জামানায় ছিল 12,000, এরপরে যে নতুন নতুন যুগ আইছে, এই যুগে এসে কত হয়েছে? তাহলে এত মশলা এক হুজুর এক রাত্রে বলে পড়া সম্ভব না। আমরা তালিমুল ইসলামের থেকে নিয়ে হিদায়াত পর্যন্ত এলো ক্লাসে পড়াই নামাজের মশলা, এরপরে যাইয়া খুসুসি জামাত তাকাসসুস ফিল ফিকহের ভিতরে 2 বছর পড়ে, এরপরে উলামায়ে কিরাম জীবন ভরে কিতাবাদি দেখতে তালে থাকে। তারপর নতুন মশলাটা জিজ্ঞেস করলে পারে সেই সময় হুজুর রাহেন দিয়ে একটু কিতাব দেখে নেই, একটু কিতাব দেখে নেই, কথা বল না, ঠিক না? তাহলে কত মশলা নামাজের ভিতরে, কয়টা হয়ে যেতে পারবে আমার মুফতি সাহেব, উনি হলেন আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আল্লাহ, তো এখন সেই নামাজের মশলা শুনে আবার অনেকের মনের মধ্যে চুলকনি সাথে, ডেলি ডেলি নামাজের কথা এমনি তো পড়ি না, তে ফিরে আবার তা করার দরকার কি? কাইলেও পড়ি নেই, আজও পড়ি নেই, আগামীকালেও পড়বো না, ও কই বা লাভ কি? আমার একটা কারগুজারি না শুনে পারতেছি না। জুমার দিন বললাম যে ভাই নামাজ পড়লে 5টা লাভ, কয়টা লাভ? তবলিগলাকে কাছে শুনতে শুনতে আর হাফেজ হয়ে গেছেন সবাই। একই কথা, মুখ পাল্টে গেলে কথার ক্রিয়াও পাল্টে যায়, কথা কন না কেন? একটা জরুরি কথা গ্রামে একজন মেম্বার জীবন ভরে কয়ে চিল্লেই বেড়াচ্ছে, তার কোনো ভ্যালু নাই। ওই কথাটাই যদি সংসদে এমপি কয়ে ওঠে তাহলে তার কিছু ভ্যালু হয়। কথাটা যদি মন্ত্রী বলে ফেলে তাহলে 100-এ 100 ভ্যালু হয়ে যায়, কথা কন ঠিক না? অত সেই কথা মেম্বার মাইকে গাইয়ে বেড়াইছে, তাকে ছাতায়ও শোনে না। আমি মন্ত্রী তা করছি না, আমি জবান পাল্টে গেলে এরকম পরিবর্তন হয় কথার ক্রিয়া, তাই তুই বলতেছি, কথা কন ঠিক না? আমি বহুত বড় কেউ না, আমি গ্রাম্য মানুষ। আর গোপালকে বাংলায় সারা বাংলাদেশে কথা কই, ভাষা পাল্টাতে পারবো না, ইংরেজি তো জানি না। আজকাল বক্তাদের ভাষার ভিতরে বজের মধ্যে ইংরেজি না হলে সে বক্তার কোনো দাম নাই। হেলিকপ্টারে যদি একটা বিড়ালও নাজিল হয় মনে হয় যে জম্মের এক হুজুর আইছে, কথা কন না? কালি হেলিকপ্টার নিয়ে নামতে পারলি মনে হয় যে চলে আইছে এক করে নতুন নবী নাজিল হয়ে গেছে। দলে দলে মানুষজন শিয়াল করতে একসাথে দৌড়তে থালে তাই। আর ব্যানে যদি আহমদ শফি সাহেব আছে, কয় কি যে ব্যানে আছে, দূর ব্যানের হুজুর কি ওয়াজ করবে, কথা কন না কেন? আর ফাঁকে ফাঁকে ইংলিশ না বাড়তে পারলে হয় না, আর হলো গান গজল গাইতে হবে। গান গজল বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা, তহাবি কোনো কিতাবে নাই, হাদিস কোরআন কোনো জায়গায় গান গজল নাই। ও আমি পারিও না, গাইতেও পারি না। 5টা-6টা গজল নিয়ে আইছে, তারে গাবে বললে তার আগে পাশে কয়টা কথা সাজাই, কথা কয়টা যাইয়ে যে গজলের দ্বারে গেলে টাইম দিয়ে একটা গজল গিয়ে দিলে 10 মিনিট কেটে গেলে 6 গজলে 60 মিনিট, 60,000 টাকা। আমিও পারি না, মানে আমি গ্রাম্য বাংলায় কথা কই, গ্রাম্য ভাষায়। আমার কথা কি বোঝা যায় নাকি? আমার বুঝল अल्फाज की बीचू में उलझती नहीं दाना, गौवास को मतलब हाय सदफ से ना के गहर से। अब भाई সাগরে মুক্তা তালাশ করতে গেছেন, মুক্তা সাগরেই তো মুক্তা বেশি পাওয়া যায়। এখন এই মুক্তা যদি চরের উপরে পান তাহলে সহজ হয়ে গেল না? চরের উপরে না পালাম, যদি পানিতে নামে হাঁটু পানির মধ্যে পাই তাহলে আরো তবু একটু সহজ হলো। মাজা পানিতে নামে যদি পাই তাও ধরা গেল। কিন্তু যদি 200 হাত পানির তলে মুক্তা তালাশ করতে তাহলে আমাকে মতো সাধারণ মানুষের দ্বারা সম্ভব? ডুবরিরা 2-1 ফালি ভাতি পারে, ঠিক কিনা? ওয়াজের ভিতরে আমার হলো মুক্তা পাওয়া দরকার। যদি উপরে ভাই চরের উপরে সহজ হয়ে গেল। গ্রাম্য বাংলা, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বাংলা যদি আমি মুক্তা পেয়ে যাই, কালি 200 হাত পানির তলে ডুবতে যাবো কে? ইংরেজি 5 লাইন কয়ে দিলে ফিরে আবার তার তর্জমা করতে যে আবার 10 মিনিট সময় নষ্ট হবে, ওই কি দরকার আছে? আমি গ্রাম্য বাংলায় কথা কই, সহজে সবার বুঝতে সহজ হবে, কতক্ষণ ঠিক না? আর ইংরেজি ওয়াজে পাহারা দিতে 300 পুলিশ লাগে, কতক্ষণ ঠিক না? বাংলা ওয়াজ পাহারা দিতে পুলিশ লাগে না, সহজ হয়ে গেল। একটা পুলিশ দাওয়াত দিলি চলে আসছে, হাসান ভাই দাওয়াত দিতে চলে আসছে, আর কোনো পুলিশ লাগতেছে না। গ্রাম্য বাংলার ওয়াজ এদিক আছেন। তা আমি ওয়াজ করলাম, বুঝাইলাম যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। কয়টা?
মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবী পাক বলে আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। কয়টা? 1 নম্বরে যুবক আমার দিক তাকা, বাংলাদেশে যে কয়জন পুলিশ লাগবে সব পুলিশ নিয়োগ হয়ে গেছে, নতুন আর পুলিশের দরকার নাই। মাথায় যে কয়জন রিটায়ার্ড হচ্ছে ওই কয়টা ভ্যাকান্সি খালি হলে আবার ডাক দেবে, সেই জায়গা আবার পুলিশি লোক নেবে। সে যে কবে নেবে তার ঠিক নাই। বুড়োরা মোটে রিটায়ার্ড হচ্ছেই না, ঘুরে ঘুরে খালি তাদের চাকরির মেয়াদ বাইরে যাচ্ছে। তোদের কবলে চাকরি নাই। আর্মিতে যে কয়জন দরকার আছে সে কয়জন আছে, বিডিআর যে কয়টা দরকার তা আছে, বিমান বাহিনীতে যে কয়টা দরকার তা আছে, নৌবাহিনীতে যে কয়জন সৈনিকের দরকার তা আছে, যে কয়টা শহীদারের দরকার আছে, যে কয়টা দফাদারের দরকার তা আছে, যে কয়জন এসপির দরকার তা আছে, যে কয়জন ডিসির দরকার তা আছে, যতগুলো টিওনোর দরকার তা আছে। জোরে বলেন আছে না নাই? যত কয়জন ওসির দরকার তা আছে, যত কয়জন দারোগার দরকার তা আছে। এবার তোমরা বড় বড় লেখাপড়া শিখে মোটামুটি শিক্ষিত হচ্ছ, বডি ফিটের হ্যান্ডসাম যুবক, 5.6 ফুট লম্বা, 2 হাত তোমার বডি চওড়া, তোমার গায়ে 3টে হাতির মতো শক্তি, কিন্তু তোমারে লাগাবে কোন জায়গায়? তোমার জন্য তো কোনো ভ্যাকান্সি খালি নাই। 1 বস্তার সার্টিফিকেট কামাই করছো, চাকরি লেখাপড়া কইরা বাপের 20 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকা খরচ করায় ফেলাইছো তোমার লেখাপড়া শেখার জন্য। এবার তোমার এই শিক্ষার পরে কর্মজীবন তুমি কোথায় খুঁজে পাবা? সরকারের ঘর ভরা চাকরি নাই যে সে জায়গা তোমার নিয়ে বসাবে, সব জায়গায় লোক আছে, কিন্তু তোমার আমার রুজির দরকার আছে না নাই? কথা বলেন। ইনকামের লাইন খুঁজে বের করতে হবে কি হবে না? প্রধানমন্ত্রীর কাছে চাকরি নাই, বিরোধী দলীয় নেত্রীর কাছে তো নাই, নিজে এতে কাপে বসে রয়েছে কোন জায়গাতে আল্লাহ জানে। প্রেসিডেন্ট আর এক মুরব্বী বসে আছে, চাকরি দেওয়ার মতো কের গোলাপ বড় চাকরি নাই। চাকরি একমাত্র কার হাতে? আল্লাহ কয় আফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানের রিজিক আছে, আসমানের রিজিক আছে, যা তোদেরকে ওয়াদা করেছি সব আসমান থেকে আমি বরাদ্দ দেই। ও বান্দা, আমার কাছে চাকরির অভাব নাই, আমার কাছে কর্মসংস্থানের অভাব নাই। আমি আল্লাহ যদি তোরে দেই, তুই এতদিন চাকরি খুঁজছিস, তুই চাকরি পাস নাই, আমি আল্লাহ যদি দেই তাহলে তোর আন্ডারে আরো 50,000 চাকরি করাইতে পারি। ঠিক কি ঠিক না? তোরে আমি ইন্ডাস্ট্রিজের মালিক বানাই দেব, তোরে বিশাল শিল্পপতি বানাই দেব, বিএমএ বিসিএস পাস তোর পাদ্দার দিয়ে করবে, তুই মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, তোরে সার করবে, সেলুট দেবে। এই সিস্টেম আমার কাছে আছে। এই সিস্টেম অনুযায়ী যদি তুই রুজির বরকত পাইতে চাই, তাহলে বান্দা আয় আমার নবীর কথা শোন। 1 নম্বরে তুই 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়, আমি আল্লাহ তোর রুজির বরকত বাড়াইয়া দেব। ঠিক না? আল্লাহর হুকুম মানলে খালি আখিরাত না দুনিয়াও পাওয়া যায়। কথা কন না? মান কানা ইউরিদু আরসাল আখিরাতে নাজিদ লাহু ফি আরসিহি ওয়া মান কানা ইউরিদু আরসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু আরসাল আখিরা। এই আমার দিক বুঝতে হবে। এই কবন ধরে এমনি মাইকে সাউন্ড করলে একটু ঘন হয়ে গেছে, ইকো বিলকুল একটু দেব না, পরিষ্কার থাকতে। আল্লাহ বলেন মান কানা ইউরিদু আরসাল আখিরা, যে ব্যক্তি আখিরাত চায়, জোরে বলেন কি চায়? নাজিদ লাহু ফি আরসিহি, আমি তার আখিরাত বাড়ায়া দেব। আখিরাতের ক্ষেত চাষ করো, যে পরিমাণ পরিশ্রম করছো তার চাইতে পারিশ্রমিক বেশি দেব। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ বলে নাই যে তোমার আখিরাত দিলে আমি তোমার দুনিয়া দেব না, এই কথা কিন্তু আল্লাহ কয় নাই। পক্ষান্তরে আল্লাহ কয় মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে চাষ করতে চায় তথা দুনিয়া চায়, নুতিহি মিনহা, তার দুনিয়া একটু দেব, তবে আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে কিছুই পাবা না, পরকালে কিছুই পাবা না। দুনিয়া চাইলে দুনিয়া পাবা, আখিরাত পাবা না। কিন্তু আখিরাত চাইলে আখিরাত তো দেব, দুনিয়া দেব না তা বলি নাই, তারে দুনিয়ার সাথে দেব বোনাস। কোন সুবহানাল্লাহ। আখিরাত দেব আসল, দুনিয়া দেব তারে বোনাস। দুনিয়া দেব, ঠিক কি না? আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন লং টাইমের এক সময় মাননীয় মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতি করুক। আমিন করবেন না? বাংলাদেশের যেদিকে তাকাবেন সেদিকে এরশাদের হাত কিছু না কিছু আছে। আমার বাড়ি গোপালগঞ্জ, আমলিগের নৌকর গন্ধ আমার গায়ে, তাই বলে একজন কাজ করলে মানুষের কাজরে অস্বীকার করবো, এই অকৃতজ্ঞতা আমি করতে পারি না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে মাফ করে বেচতে দিলে আমার আপনার লস আছে?
আল্লাহ যদি হরিপদ নলি ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য যত হিন্দু বুদ্ধ খ্রিস্টান আছে ওকে বেচতে দেয়, তাতে কি আমাকে কোনো কম পড়বে নাকি? আমার দামি বালি হলো, আর কারে দিল না দিল সেটা আল্লাহ বুঝে বেড়াবে, ঠিক না? এই প্রেসিডেন্ট ইরশাদ সাহেবের একটা গুণের কথা না কই আমি পারতেছি না। আমি দোয়া করবো যে ওই ওসিলায় আল্লাহ ওনারে মাফ করে দিক। উনি যখন প্রেসিডেন্ট তখন উনি ঢাকা থেকে যশোর ক্যান্টনমেন্ট পরিদর্শনে যাবেন বলে আগের থেকে ইনফরমেশন দিচ্ছে যে আমি 3 মাস পরে আসবো। একজন প্রেসিডেন্ট একটা ক্যান্টনমেন্ট একটা কোন জায়গায় যাইতে গেলে এভাবে আগে থেকে সময়সূচি ভাগ করে দেয়, সফরসূচি তৈরি করে দেয়। তো উনি যাবেন যশোর ক্যান্টনমেন্ট পরিদর্শনে। এবার যশোর ক্যান্টনমেন্টের প্রধান যিনি ব্রিগেডিয়ার জেনারেল, উনি তো পুরো ক্যান্টনমেন্টকে একবার ঝকঝকে চকচকে করে ফেলাইছে। সেনাবাহিনীকে সেভাবে রেডি করছে। এক তো প্রেসিডেন্ট, 2 নম্বর হলো ইরশাদ সাহেব তো আর্মির প্রেসিডেন্ট, আর্মির থেকে প্রেসিডেন্ট না। এখন উনার পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে অভিজ্ঞতা ভালো আছে, সেভাবে সাজাইছে। এবার ওই ব্রিগেডিয়ার জেনারেল আবার মাস 3-4 আগে দাড়ি রেখে ফেলাইছে। হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা বয়ান শুনে দাড়ি রেখে ফেলাইছে। এখন বড় আর্মির অফিসাররা বা আর্মি সেনাবাহিনীতে যারা আছে, পুলিশ আর্মি যারাই হোক, এরা কিন্তু বড়দের কাছ থেকে অনুমতি নিয়ে ছাড়া দাড়ি রাখতে পারে না। মোষ রাখতে পারে, মোষ রাখতে অনুমতি লাগে না, কারণ মোষ রাখতে তো সওয়াব হয়, জন্য ওটা বিনিময় রাখতে পারে, ওতে ভাতাও হয়। আর দাড়ি রাখলে মনের যে গুনাহ, এই জন্য দাড়ি অনুমতি নিয়ে লাগে। আস্তাগফিরুল্লাহ। তো যে জায়গা আছে সে তার বড়র কাছ থেকে অনুমতি নিতে হবে, আর ব্রিগেডিয়ার জেনারেল সেনা প্রধানের কাছ থেকে নিতে হবে, আর অথবা প্রেসিডেন্টের কাছে নিতে হবে। কিন্তু উনি কের কাছে পরামর্শ ছাড়া হুজুরের বয়ান শুনে জজবাই ওই জায়গাতে দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত রেখে ফেলেছে। রাখছে তো রাখেই দিয়েছে। এর মধ্যে প্রেসিডেন্টের সাজায় নাজিল হয়েছে হেলিকপ্টার নিয়ে। হ্যাঁ, উপর দিয়ে নাজিল তো জিব্রাইল নাজিল হয়, হেলিকপ্টার নাজিল হয়। তো সেনাবাহিনী নিয়ে তাকে অনার করছে। তো অনারে তো সর্ব আগেই থাকবে ব্রিগেডিয়ার জেনারেল, ক্যান্টনমেন্ট প্রধান। উনি যাইয়া হেলিকপ্টার থেকে নামাইয়া মুসাফা করছে, আসসালামু আলাইকুম। ওনার ভিতরেও প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আল্লাহ, আমিও দাঁড়িয়ে রাখছি, স্যারের কাছে কই নেই, সেনা প্রধানের কাছে বলি নেই, আজ যেন কি কপালে হয়, এই বুড়ো কালে কোনো আবার বদনাম না নিয়ে চাকরিতে চলে যা না লাগে, এই বলে পরাণ কাঁপতেছে। এর ভিতরে প্রেসিডেন্টের সাথে মুসাফা হ্যান্ডশেক করছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? প্রেসিডেন্ট ইরশাদ সাহেব হাত ধরে, আর মানুষের নজর যায় যে জায়গা সমস্যা ওই জায়গা নজর যায় আগে, ঠিক না? সারা শরীর ভালো সেদিক নজর যায় না, একটা কান একটু বেহা ওই জায়গা চোখ করছে, তোর কান বেহা করে। শরীরের কত জায়গা আছে গাই গুতো লাগে না, আর নখের মাথা ছুটে গেছে, যত গাই ওর মধ্যে যায়, ঠিক না? ভালো জায়গা একটাও লাগে না। এখন কোন জায়গা নজর যায় নাই, ওই অফিসারের দাড়ির দিক নজর গেছে। প্রেসিডেন্ট ইরশাদ সাহেব বলছে, ও হুজুর, হুজুরকে ডাকবে, ও হুজুর দাড়ি রাখলেন কবে? উনি কয়, সেই সময় আমি মনে হয় মরিয়ে যাচ্ছি, যে এই যে দাড়ির দিক নজর গেছে, এই চাকরি ছোটে, আর মোটে 1 বছর চাকরি আছে, এই বুড়ো কালে যদি এই বদনাম নিয়ে যাই। তো কাঁপতি কাঁপতি করে ফেলাইছে, স্যার 4-5 মাস হলো। তো বললেন না তো? জি স্যার, বলতে স্যার রেখে ফেলাইছি। জিজ্ঞেস করতে, চাকরি আছে কতদিন? এই কলিকার আঠায় ধরছে সেই চাকরির বাড়ি, চাকরি আর কতদিন আছে? 1.5 বছর। মনে হয় যে আজকেই ছুটোই দেবে, এই বলে জিজ্ঞেস করতে, কয় আরো 2 বছর বাড়াই দিয়ে গেল দাড়ির বরকতে, দাড়ির ওসিলায় আরো 2 বছর বাড়াই দিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি ইরশাদকে এই একটা বরকতে তুমি তারে মাফ করে দিও। সে নিজে দাড়ি না রাখলে একজন দাড়িওয়ালাকে সম্মান দিয়েছে, কথা বলেন ঠিক না? নবীর সুন্নতকে সম্মান দিয়েছে। 1 বছরের জায়গায় আরো 2 বছর চাকরি বাড়াই দিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল গলা জড়ায় ধরে কাঁদতেছে, স্যার আমি ভয় পাইছিলাম যে আমার চাকরি বুঝে দাড়ির কারণে ছুটে যায়। স্যার আল্লাহ আপনাকে বড় করুক, স্যার আল্লাহ আপনাকে মর্যাদা বাড়াই দিন। দোয়া করে দিলেন সামনে। আল্লাহু আকবার। এই যুবক মনে রাখবা, ইসলামের প্রত্যেকটা আমলের ভিতরে যেমন পরকালীন লাভ আছে, ওরকম জাগতিক লাভ আছে না নাই? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার নারী আর পুরুষ মা বোনরা বাপ ভাইরা ভালো করে মনে রাখবা, 1 নম্বর পুরস্কার তোমার দুনিয়ায় রুজির বরকত আল্লাহ বাড়াইয়া দিবে।
এবং আল্লাহ যে রুজি দেবে সে রুজি কি বেড়া ক্ষেত্রে দেবে নাকি, গ্রামীণ ব্যাংক ক্ষেত্রে দেবে, কারিতা ক্ষেত্রে দেবে, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক এর কোন জায়গাতে দেবে না। আল্লাহ কয় রিজকুন কারীম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করিয়া আল্লাহর হুকুম মানিয়া চলিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াজআল লাহু মাখরাজা, ওরে বিপদ থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ হাজারো পথ খুলে দেব। ও বিপদে যদি ডাকাতির কাছে পড়া যায় আর জীবন যায় যায় এমন অবস্থাও হয়, তবু সেখান থেকে আমি বের হওয়ার পথ আমি আল্লাহ তারে খুলে দেব। তার ধারণার বাহির স্থান থেকে আমি আল্লাহ হালাল রুজি, মোটা রুজির ব্যবস্থা করিয়া দিব। বাস্তব দেখেন, বাংলার জমিনে সার্টিফিকেট ছাড়া চাকরি হয় না, আর চাকরি না হলে বড় ভ্যান রিক্সা চালাই খাইতে হয়, পরের মাঠে কিসের কামলা দিয়ে খাইতে হয়, এই তো ব্যবস্থা। তাই ছাড়া আর কিছু আছে নাকি? আমার কওমি মাদ্রাসার মৌলবীকে একখান সার্টিফিকেটও নাই। কার আছে নাকি আমি জানি না, আমার তো নাই। আমার হলো 5 পাসের একখান সার্টিফিকেট। এই 5 পাস করছি কোন সালে তা মনেও নাই, তা ওই সার্টিফিকেট আনি নেই তো, কারণ ওয়া দেহালি পরে বাংলাদেশে চাকরি হয়। এমএ পাসের সার্টিফিকেট দিয়ে পানি খালি তাই গ্যাস্ট্রিক সারে না। আর আমার 5 পাসের সার্টিফিকেট ওই দিয়ে চাকরি হবে, ওই নিয়ে লাভ কি? যদি ওই আইনে কোন জায়গায় চাকরি হকুবাকি দিয়ে ঢুকতে পারি, তাহলে সরকার টের পালি করে আমার গাড় গুল্লি দিয়ে ধাক্কা দেবে। বেটা এমএ পাস ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার, তুই 5 পাসের সার্টিফিকেট দিয়ে হকু দিয়ে চাকরি রেখে বেরিয়ে হয়ে যাবে। এই জন্য আনিও না। আল্লাহর রহমতে কোন মৌলবীর রুজির অভাব আছে? কথা কন আছে? যে কোনো ভাবে বরঞ্চ বড় লোকের চাইতে আল্লাহ মৌলবীরে ভালো খায়। ঠিক কি ঠিক না? মহল্লায় যারা বড় লোক আছে 30 ঘরে হুজুরেরই লজিং, 30 ঘরে লজিং, 30 ঘরে লজিং, এক এক বাড়ি এক এক দিন, 30 বাড়ি। আমার বাড়ি ওই মসজিদের ইমাম সাহেবের লজিং আছে, আমার বাড়ির মসজিদের, অন্য বাড়ি একদিন, আমার বাড়ি 2 দিন। তো আমি তো মাশাআল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করি ভালো বাজার ঘাট করে বাচ্চা কাচ্চাকে খাওয়ানো জানি। তারপরও ইমাম সাহেব যেদিন আমাদের বাড়ি খাবে, আমার ওয়াইফ কয় আজকে কিন্তু দেশি কই মাছ কিনে নিয়ে আসবেন, 2টা বড় শোল কিনে নিয়ে আসবেন, আর 2টা দেশি মুরগি নিয়ে আসবেন, ভালো ভালো দেশি মুরগির বড় বড় ডিম আনবেন। আমি দরকার কয় হুজুর আমাদের বাড়ি খাবে, হুজুর খাবে, হুজুরকে আমার চেয়ে বড় হুজুর নাকি? তুমি আমারে খাও শাক রান্দা, ডাল রান্দা, আর তুমি হুজুর এত টাকা আমার কথা কইেন না, যা কইছি তাই করেন। তাহলে এইভাবে প্রত্যেক বাড়ি মহিলারা আজকে হুজুরি খানা আমাকে বাড়ি একটু ভালো ভালো বাজার করে, কথা কন না কেন? 30 দিন আল্লাহ তাআলা হুজুরে ভালো খাওয়ায়, আর বাড়িওয়ালারাই হুজুর যেদিন খায় সেই দিন উনার সাথে ভালো খায়। আর এরপরে খুদফুটনু খেচড়ি মেচড়ি যা আছে কেউ খাবার তাই খাইয়ে কাটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলবী চিনতে পারিস না, সার্টিফিকেটের দরকার নাই, কামাই করবে ওরা, খাবি তোরা। কথা কন ঠিক না? বিশাল এক বড় লোকের বাড়ি গেছি হজের পরে, আমি আর কোনোদিন ওই রকম দেখি নেই। তো হজের আগে বাড়ি যে বসছে, আজকে যেমন এই যে ওই বাড়ি বসলাম, তো বসার পরে বললাম একটু বাথরুমে যাব। উনিও খুব লেটেস্ট একটা বাথরুম বানাইছে, আমি আর বাংলাদেশের কোথাও দেখি নেই। হচ্ছে বড় থাকতে পারে আরো কোনো জায়গায়, কিন্তু আর কোনো জায়গায় দেখি নেই। আল্লাহ, বিদেশে দেখছি। তো বাংলাদেশে ওনারে কইলাম ভাই একটু বাথরুমে যাবো হজের আগে। তা হুজুর যান, এই বাথরুমটা বানাইছি এখনো কেউ ব্যবহার করেন, আপনার এদিকে মিলাদ দেবো তাই নিয়ত করছি। মানে শুরুই আপনি। তার ওর খুলবো কি দিয়ে তা খুঁজে পাচ্ছি না, কেটা ধরে তো খুলতে হবে, সে দরজা বন্ধ। তা আমি খুলবো কি দিয়ে টোয়া টুই হতেছি পাচ্ছি না। এর মধ্যে উনি হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ায় দিকে ওর সুইচ হলো পাত তলে, পায়ের নিচে। কোন জায়গা? এই একটা জায়গা নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গা পাড়া দিলেও না সে খুলে যায়। বাড়ি কায়দা তো পাড়া দিছি, সত্যি খুলে গেছে, ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে নিজে নিজে আটকে গেছে। এখন আটকে গেছে, খুলবো কিভাবে? এই ব্যবস্থা বেরোনো না, ওর মধ্যে যদি বসে থাকে মাহফিল পায়খানার মধ্যে হয়ে যাবে না। এখন আমি একটু আছি, কিছু খুঁজে পাই না কোন জায়গাতে খুলবো। এই ঘুরতে ঘুরতে সেই জায়গা মতো পাড়া লেগে গেছে, ফস করে খুলে গেছে। তো উনি কই হুজুর সারছেন? আমি আরে ভাই সারবো, সে দুই হইতে চিনতে মরি যায় যে বেরোবানি কিভাবে। পরে আগে বেরোনোর ব্যবস্থা পাইছি, ভিতরে তো কোনো জায়গা প্যান নাই, প্যান থাকতে হবে তো, হাই কমেটো কার লো কমেটো থাকতে হবে না, সব জায়গা সমান। আমি তো বসবো কোন জায়গা? উপরে করি হুজুররা বলদ বোঝে না। পরে এত দামি পায়খানা নষ্ট করে দিয়েছে। উনি কয় হুজুর আমিও তো ব্যবহার করি নেই, শুনে রাখছি সিস্টেমে। ওই দেন এক জায়গা দুটো পার দাগ আছে, দূরে পা দানি পার দাগ আছে, সমান, সে জায়গা সমান। ওই জায়গা পা দিলেই
নিচে তলা খুলে যায়, প্যান হয়ে যায়। দাঁড়াইছি সেই জায়গা দিয়ে সত্যি তলা খুলে গেছে, এমনকার জানিবার পারবানি। তো পায়খানায় বসে আল্লাহ মানে মনে মনে তসবিহ করতেছে আর আল্লাহর আল্লাহ এই পায়খানা কি আমাকে মৌলবীকে এই 600 টাকা বেতন দিয়ে কামাই এই পায়খানা বানায় আগা সম্ভব কোনোদিন? আল্লাহকে তোরেও চিন্তা করতে কইছে কিনা, বানাবে ওরা, হাঁকবি তোরা। ও নিজে আনো পায়খানা করে নাই, ওতে খাওয়াই কে? ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মেনে চলে, তার রুজির ব্যবস্থা জিম্মাদারি কার হাতে? সত্য না মিথ্যা? আরো টুকুয়ে দেই, আল্লাহ কয় তোমার ভরসা যে জায়গা, ব্যবস্থা সে জায়গার থেকেই হয়। কথা কন ঠিক? আগে আমাদের দেশে স্যালো ডিপ টিউবওয়েল ছিল, মুরব্বীরা কথা কন। আপনাকে ছোটবেলায় স্যালো ডিপ টিউবওয়েল দেখছেন? এটাই সেদিনকে আবিষ্কার হয়েছে। স্যালো ডিপ টিউবওয়েল সেচ পানির ব্যবস্থা ছিল না, অল্প দিন আবিষ্কার হয়েছে। এই স্যালো ডিপ টিউবওয়েল যতদিন ছিল না, মানুষের তাওয়াক্কুল ভরসা ছিল আসমানের দিক, ঠিক না? সিজন মতো বৃষ্টি হইতো, ওই বৃষ্টিতে চাষবাস করতো, তাতে কি মানুষ না খেয়ে মরছে না বেঁচেছিল? বেঁচেছিল না, ঠিক না? যদি কখনো কখনো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ওই সময় এলাকার মুরব্বীরা যে সালাতুল ইস্তিসকা মাঠের মধ্যে বৃষ্টির নামাজ পড়ে মুনাজাত করছে, আর ওই জায়গাতে বৃষ্টি বাড়ি আইছেন। কতক্ষণ, ঠিক না? আর এখন মানুষের ভরসা হয়ে গেছে ওই মেশিন, কি কয়, ও কবে বৃষ্টি হবে নে, ওই দিয়ে দরকার না, হয়েছে পাইওটা হইতে না, আল্লাহ কর্ণে দিবি নে, ওই দিয়ে দরকার না, নিজেরা উঠোই খা। আল্লাহ কর নিজেরা যেন উঠোই খাওয়ার জন্য ব্যবস্থা করছি, তোকে ভরসা ওই দিক চলে গেছে, আমার আসমানি বরকত বাদ থাক, এটা বন্ধ থাক, তোরা উঠোই খা করতে পারিস। কতক্ষণ ঠিক কি ঠিক না? সেদিক চলে গেছে কি গেছে না? ওই দিকে চলে গেছে। ভরসা যখন আল্লাহর থেকে এই দিক চলে আসছে, আপনার রুজির ব্যবস্থা ওদিকে চলে গেছে, তোমার সব ব্যবস্থা ওখান থেকে। এখন ওই মেশিন যদি বন্ধ হয়ে যায়, মেশিনে যদি সার্ভিস ভালো না দেয়, তাহলে মহামারী শুরু হয়ে যায়। ওদিকে আল্লাহ তো বন্ধ করে দিচ্ছে না। আগের মুরব্বীকে জিজ্ঞেস করে দেখবেন, জোর বুড়ো টুড়ো যারা আছে, দাদা ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। ছেলে কয়টা? 8টা ছেলে 4টে মেয়ে। শুনি এই জামানার যারা, ওরা মাথায় ঠাঠা পড়বে না? বুড়ি কপাল। সরকার কইছে একটা হোক, অথবা 1.5টা হোক, অথবা 2টি হোক, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টি। 1.5টা হলো এক হাত নাই, এক পাও নাই, চোখ একটা নাই, কান একখান নাই, আজ কোন অর্ধেক হয়েছে। এই ভঙ্গু ভঙ্গাই দিয়ে অর্ধেক। আর উনারে বলে 12টা দিচ্ছে আল্লাহ। কাকা তুমি কি সবগুলো বাইসি আছে না, না খেয়ে মরিয়ে গেছে? কয় যে সব কটা তোর চাইতে তাগড়া তাগড়া। ঠিক কি ঠিক না? আগে আল্লাহর মাল আল্লাহ দিত, আর এখনকার মানুষের কাছে জিজ্ঞেস করেন বাচ্চা কাচ্চা কি কয়, না ছেলে 6 বছর বিয়ে করছি এখনো নেই। আগে আল্লাহ দিত, এখন হলো নিজেরা নেয়। কথা কন না? আগে আল্লাহ দিত, আর এখন নিজেরা নেয়। এরপরে বছর কি দেখি বাচ্চা কাছে কাকা এবার একটা নিচে, আর 12 বছর পর আর একটা নেব। আল্লাহ দিকার না দেখলে ও নেবে। এইরকম চলছে না সব? তোর ভরসা যদি ব্যবস্থা সেখান থেকে আসবে। আল্লাহ কয়, হে বান্দা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়। রুজির ব্যবস্থা কে করবে? মাগরিবের নামাজ পড়া রাতের বেলায় শবে সাদেকের আগ পর্যন্ত, এইটার নাম হলো রাত। শবে সাদেকের থেকে নিয়ে দিন সুমার শুরু হয়ে যায়, শবে সাদেকের থেকে আগামী দিন শুরু হয়ে যায়। রাত যতক্ষণ শবে সাদেকের আগ পর্যন্ত, মাগরিবের পর থেকে শবে সাদেকের আগ পর্যন্ত মাগরিব পড়বা, ঈশার নামাজ পড়বা। আর প্রত্যেক ঘরে প্রত্যেক সদস্য যদি রাতের বেলায় একবার করে সূরা ওয়াকিয়া পড়ো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টা জিনিস জীবনে কোনোদিন এক জায়গা হয় না, 2টা জিনিস একত্রিত হতে পারে না। আমাদের জানা মতে সেই 2টি হলো আগুন আর পানি। কথা বলেন ঠিক ঠিক না? আগুন আসলে পানি থাকে না, পানি আসলে আগুন থাকতে পারে না। 2টার ভিতরে চরম পরম শত্রুতাই। আগুন আর পানি এক জায়গা হয় না। আল্লাহকে তা আমি প্রমাণ করে দিতে পারি, আগুন আর পানি একসাথে বের হয়। আমি চট্টগ্রাম গেছি, একটা পাহাড়ের ঝর্ণা আছে, ওই ঝর্ণাদের নিচে কলকল করে পানি পড়ে, আর ওর ভিতর দেওয়ার সাথে আগুন ওঠে। উপরে শুকনো লাকড়ি ধরলে তাতে আগুন জ্বলে যায়, আর ওই একই ঝর্ণাদের নিচে যে পানি পড়ছে
করতেছে, আগুন আর পানি একসাথে বের হয়। এরও প্রমাণ হলো ইরাকের যখন যুদ্ধ হয় আমেরিকার সাথে, তখন আমেরিকান 7ম নৌবহর নিয়ে আসতেছিল ইরাকের দিকে। ইরাক সরকার সাদ্দাম টের পাইয়া সাগরের উপরে তেল মেরে দিয়েছে, তেল মেরে দিয়ে তেলে আগুন জ্বালাই দিছে। তেলে উপরে আগুন জ্বলে, নিচে পানি, উপরে আগুন, আগুন আর পানি একই জায়গায়, তাও প্রমাণ করা যায়। আল্লাহর নবী বলেন তারপরও 2টা জিনিস এক জায়গা হবে না। আমি এই 2টা জিনিস তোমাদেরকে শিখিয়ে দেই। সেটা হলো রাতের বেলায় ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আর অভাব, ওয়াকিয়ার তিলাওয়াত আর অভাব। রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আর অভাব, এই 2টার ভিতরে চরম পরম শত্রুতাই। এই 2টা কোনোদিনও এক জায়গা হয় না। যেই ঘরের ভিতরে নিয়মিত সূরা ওয়াকিয়ার তিলাওয়াত থাকবে, আল্লাহর কসম সেই ঘরের মধ্যে অভাব থাকবে না। ট্রাই করো, প্রমাণ করো, পরীক্ষা করো আল্লাহকে। আমার আল্লাহ ফেল করে না, আমার আল্লাহ পাসই করে। এ যুবক, বস্তা বস্তা সার্টিফিকেট নিয়ে 12 মাস কাল কাঁধে করে ঘুরিস, এ দেশের নেতাগুতাদের ধরতে আর বাদ নাই। মোটা মোটা টাকা ঘুষ দিয়ে সে জায়গাতে ঘুষির টাকাও ফেরত আনতে পারতেছিস না, চাকরি পাইতেছিস না, বাপের পয়সা করি সব লেখাপড়ার মধ্যে শেষ করছিস। অবশেষে 2 বিঘে ছিল, চা বিক্রি করে সব খরচ করছিস, চাকরি পাইতেছিস না। চাকরি দুনিয়ার কেউ দেবে না। আরে যুবক, আল্লাহ পাক রুজির ব্যবস্থা করবে। আজ থেকে নিয়মিত নামাজি হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে ইমামের পিছনে মসজিদে পড়ো। রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। যতদিন তিলাওয়াত করতে না পারো ততদিন ইমাম সাহেব হাতে পায়ে ধরে হুজুর একটু সূরা ওয়াকিয়াটা তিলাওয়াত করে একটু শোনান। তাহলে কমপক্ষে শুনবা। বউরে দে বাড়ি তিলাওয়াত করাবা, বউ না থাকলে মা থাকলে মারে বলবা, মা না পারলে একটা বোনরে দে পড়াও। যে কোনো একজন মানুষ হলো ফ্যামিলির ভিতরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দিবে। ওয়াদা কার আল্লাহ নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোদের রুজি আমি দিয়েছি, সামনে যারা আসবে তাদের রুজি আমি দেব। কথা কোন ঠিক না? এরপরে আরো 4টে পুরস্কার একটু কয়ে নেই, দোস্তের দিক তাকাও। আরো 4টে পুরস্কার হলো কবরে যাওয়ার পরে 4টা, কবরে যাওয়ার পরে 4টা। 1 নম্বরে কবর আযাব মাপ। কোন সুবহানাল্লাহ। চিন্তা করতেছি না, জীবন ধরে শুনতে শুনতে কান তেল ছয়ে গেছে। কবর আযাব হলে কি যাওয়াই হবে না, সবাই যাওয়ায় আমারও তাই হবে না, এইগুলি বুঝতে পারছি। সবাই যাওয়ায় আমারও তাই হবে। এতে যদি ভয় না পাও, তাহলে আসামিরে পুলিশি ধরে কত শত শত আসামি জেলখানার মধ্যে রাখছে না? তা তুমি আসামি হলে এবার পুলিশের ভয় তো ফলাও কা, সে তো কাউ চিনতে পারো যে কত সবাই তোর মধ্যে ঢুকছে, ওকেও যাচ্ছে, আমারও তাই হবে। খালি খালি ফলাই লাভ কি? আগুন যে ধরা দাও, তা তো দেও না। তো দুনিয়ার জেলখানার মধ্যে আগুন দিয়ে পোড়ায় না, সাপ দিয়ে কামড়ায় না, বাঘ দিয়ে খাওয়ায় না, কোথায় কোথায় সকাল বিকেল পিটাই না। সেই জেলখানে যার ভয়তে যদি তুমি পলায় বেড়াও। আর জাহান্নামের ভিতরে আল্লাহ কয় কুল্লামা নাদিজাত জুলুদুকুম বাদদালনাহুম জুলুদান গায়র, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শরীরের রক্ত মাংস তোমাকে আগুনের চিরুনি দিয়ে খুশে খসায় নেওয়া হবে, পোড়াইয়া ভুনা করে দেওয়া হবে। আবার নতুন করে আরেকটা দেহ তোমার বডিতে তৈরি করা হবে। আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে অনুভূতি শক্তি হবে 100 গুণ বেশি। কেন কেন এমন পরিবর্তন করা হবে কেন? কয় একটা লোককে যদি দীর্ঘক্ষণ শাস্তি দেওয়া হয়, পিটেন দেওয়া হয়, তার ভিতরে একটা সহনীয়তা ভাব এসে যায়। কথা বলেন ঠিক ঠিক না? মারতে 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 শরীরটা বেবোধ হইয়া যায়, তখন আর পিটনের ব্যথা টের পায় না। আল্লাহ কয় না, জাহান্নামের ভিতরে কোটি কোটি বছর থাকবি, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তার সাজা যাতে অনুভব করতে পারিস, এই জন্য নতুন নতুন করে অনুভূতি শক্তিওয়ালা বডি তোরে তৈরি করে দেওয়া হবে। তুমি এ কথা মনে করো না যে ওর ভিতরে থাকতে থাকতে সহ্য হয়ে যাবে, অথবা 2-4 দিন থেকে পুড়ে ছাই ভস্ম হয়ে যাব, এমন কিন্তু হবে না রে বন্ধু। এই জাহান্নামে যার প্রথম রিমান্ডের ঘাটি, প্রথম হাজতখানার নাম হলো কবর। এই কবরে হাজতখানা থাকবা তুমি সর্বনিম্ন 40,000 বছর। একেবারে শেষ কিয়ামতের সময় যারা মারা যাবে তারাও পুনর্সংজ্ঞায় বুকের আগে, সেই দ্বিতীয় বুকের আগে সর্বনিম্ন 40,000 বছর কবরে থাকবে। এই লম্বা টাইম কবরে তুমি থাকবা। এই জায়গা যে যেমন দুনিয়া থেকে নিয়ে যাবা সে সেরকম থাকবা। ও বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজি হইবা, যারা 5 ওয়াক্ত নারী আর পুরুষ নামাজি, আল্লাহর নবী কয় ওই কবরে তারে আযাব দেবে না। আল্লাহু আকবার। কবর আযাব হক না না হক? কবর আযাব সত্য না মিথ্যা? আছে না নাই? চোখের সামনে দেখেছি দোস্ত। আমার জানা এলাকায় ইউটিউবে ছেড়ে দিচ্ছে কথা, এই জন্য এলাকার নাম কইব না। ওই এলাকার মাদ্রাসার পাশে একটা কবরস্থান, ওই এলাকার একজন বড় মুরব্বী দাফন হলো। দাফনের 1-2 দিন পরের থেকে এবার কবর থেকে বুগলা মাইরে ধুমো বেরোচ্ছে। ভিতরের থেকে যদি একেবারে শোয়া ধরে শীষ ধরে দুমো বার হয়, তাহলে কি হচ্ছে ভিতরে বোঝা যায় কি যায় না?
ওই জায়গায় দেয়া ওই কবরস্থানের পাশ দিয়ে বিলি যাওয়ার বড় একটা হালট কয় তো, বিলের রাস্তায় হালট কয়, এই হালট দিয়ে গরু বাছুর যায় বিলের ভিতরে। গরু বাড়ি থেকে আসছে, ওই কবরস্থানের কাছে যখন আসছে গরুতে জিভে বেরোয়, ভ্যা ভ্যা করে ডাকতে ডাকতে এদিক ওদিক দৌড় মারে। আবার বিকেল বেলা ঘাস খাইয়ে যখন বাড়ির দিকে আসে, ওই কবরস্থানের কাছে আসে, আবার ওরকম জিভে বেরোয় গেজরাইতে তালে থাকে। এরপরে কারেস্তে টের পায় না ঘটনা কি, পরে দেখা গেল ধুমো বের হচ্ছে। যার কবর তার ছেলেরা এবার ওইটা লজ্জাতে খুন, যে বাপের কবর দিয়ে যদি ধুমো বাড়ে তাহলে মানুষে তো মন্তব্য খারাপ করবেই করবে, তোর বাপ যেন কি করে গেছে তার প্রেক্ষিতে এই শাস্তি কবরে হচ্ছে। আইসা কান্নাকাটি হুজুরদের কাছে, হুজুররা এবার বৈশা খতমে কোরআন পড়া দোয়া কালাম কইরা মুনাজাত করা শুরু করলো। 2-3 অক্ত দোয়ার পরে আল্লাহর রহমতে ধীরে ধীরে আগুন নিভে গেল, ধুমো বন্ধ হয়ে গেল। ও দোস্তরে, একটু তুমি দুশ্চিন্তা করো না, আল্লাহু আকবার কোন প্রকার মাইন্ড করো না। কবরে আযাব কিন্তু অবশ্যই হয়, কথা বলেন হয়। তিরমিজি শরীফের হাদিস, মুহাদ্দিস সাহাবী বলতেছেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহর নবী দুইটা কবরের কাছে যাইতেছিলেন, আমরা সঙ্গে ছিলাম। এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতে যাইতে রাস্তার পাশে দুইটা কবর, কবরের কাছে গিয়ে নবী দাঁড়িয়ে গেলেন, আর নবী সামনে বাড়ছেন না। আমরা বললাম, ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনের দিকে চলেন। হুজুর কয়, কুমু হেনা, এ তোমরা একটু দাঁড়াও। কেন দাঁড়াইবো? হুজুর বলতেছেন, ইউআযাবানে ফি হাযাইনিল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে। কন্না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন, কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, কি করে টের পাইলেন? আমরা তো টের পাইলাম না, আপনি কি করে বুঝলেন আযাব হচ্ছে? হুজুর বলেন, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া হাদাইনাল কবরাইন, এই দুইটা কবরকে আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি সচক্ষে দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী দেখলে কি সত্য দেখছে না মিথ্যা? সারা দুনিয়ার মানুষ যদি একটা দেখে আর নবী একা যদি আর একটা দেখে, তাহলে নবীর দায়ী সত্য, ঠিক কি ঠিক না? নবী বললেন কবর আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, কোন অন্যায়তে তাদের শাস্তি হচ্ছে এটা কি আপনি জানতে পারছেন? হুজুর কা, হ্যাঁ, জিবরাইল আমার কানে কানে বলে দিয়ে গেল। দুইজনের ভিতরে একজন হলো আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, একজনের দোষ হলো চগলখুরি করে বেড়াতো, চগলখোর বোঝেন তো, চগলখুরি করে বেড়াইতো। একটু গুড় মাখাই দিয়ে উনি 3 চিল্লায় চলে গেছে, পাশে একদল হাসপাতালে আর একদল জেলখানায়, তেমন কিছু করে একটু গুড় মাখাই দিয়ে গেছে। এই শুনছিস না? কবর না, কথা সুর কি এমন একটা কথা ভূমিকায় রাখে যাতে না শুনলে আর তাকে ভালো লাগবে না। এ শুনছিস না? কবর না। তাহলে ওরা কি ছাড়বে যে না না কাকা কন? না, তোরা গ্যাঞ্জাম করবি নি, কবর না। কন কি আমরা কি গ্যাঞ্জাম পাল্টি নি? কয় যে ওই তোর কলেজে তোর বোন বলে কিটার সাথে কি হয়েছে তাই কল, তোর আবার জন্য এনে ঝামেলা হরিস নি। কই উনি 3 চিল্লে চলে গেছে, এদারে 2 দল লাগছে তুমুল লাগা, 30 জন হাসপাতালে, 40 জন জেলখানায়, উনি তো গুড় মাহাই দিয়ে গেছে। এরকম কিছু আল্লাহ আছে না? শয়তানের খালাতো ভাই। তোমার কবর আযাব হচ্ছে, নবী সচক্ষে দেখে আসছে। কিছু কিছু মহিলা আছে, কাম নাই কাজ নাই, সংসারে কোনো কাজ নাই, থাকলেও করে নাই, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে এইগুলো করে বেড়ে, আছে না? কিছু কিছু মুরগি আছে, বাড়ি দেখবেন গৃহপালিত মুরগি, বাড়ি যতই ভালো মোরগ থাকুক না কেন পাড়া বাড়ি ঘুরে বেড়ায়, আছে না নাই? এইরকম কিছু পাড়া বেড়ায় মুরগি আছে, তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গুড় মাহায় বেড়ায়। এই সমস্ত গুলোর নাম চগলখোর। এদেরকে কিয়ামত নবী বলেন, আমি তোর কবর আযাব দেখেছি, তোর কবরে আযাব দেখেছি। দ্বিতীয় নম্বর জন্য লা ইস্তানজিওয়ানিল বাউল, দ্বিতীয় নম্বর ব্যক্তি যার কবরে আযাব হচ্ছে লা ইস্তানজিওয়ানিল বাউল, ওই ব্যক্তি হলো পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতে। দিক তাকান, 1 নম্বরে নিজের পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, দ্বিতীয় জন হলো পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। বুঝেন? পেশাব থেকে, খেয়াল করতেছেন না? পেশাব 2 প্রকারের পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতে না, 3 প্রকারের পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন। 1 নম্বরে নিজের পেশাব থেকে। 99% পাবলিক পেশাব করতে যায় নামাজি পাবলিক, বেনামাজি কয়টা তো খরচের খাতায় আম্মা বাদ, অত হিসেব করি না। বেনামাজি যুবক যারা আছে, যে সাইজের টাইট প্যান্ট পরে, ওই পরিয়ে বসে পেশাব করুক আর দাঁড়াই করুক, বসলি তো ওদের অর্ধেক পেশাব হবে আর অর্ধেক টাইট আটকে থাকবে, এই জন্য দাঁড়ায় পেশাব করে। তারপরেও ক্লিয়ার হয় না, ক্লিয়ার না হইলে ওদিকে বন্ধু বান্ধব ডাকতেছে, ব্যস্ততার সাথে খানিক থাকতে আটা দেয়,
সেইটুক আটা দেওয়ার পরে সেটুক পড়ে, পড়তে করতে যদি 10 ফোঁটা পেশাব এক জায়গা পড়ে, ডেলি 5 বার পেশাব করলো, 5 10 কে 50 ফোঁটা মানে 50 গ্রাম। তো 50 গ্রাম এই প্যান্টের যে মোটা প্যান্ট ডেলি ডেলি ধোই না, ও সপ্তাহ অন্তর একবার ধোই, তাহলে সপ্তাহে যদি 5 7 50 350 গ্রাম পেশাব যদি এক জায়গা থাকে ওইরকম মোটা প্যান্টে, এরপরে রোদ লাগতেছে, খরা লাগতেছে, ভিজে লাগতেছে, রোদ লাগতেছে, ভিজেছে, শুকতেছে, এই করতে করতে ও জায়গায় একেবারে ইন্দুর মরা সুসো মরা গন্ধ হয়ে যাবে না? ওর একটা প্যান্ট ঘরের মধ্যে খুলে তুলি, ঘরের মধ্যে যে ভাতই খাওয়ার কায়দা নেই, সে গন্ধে জ্বালায়, ঠিক না? এগুলো বাদ। আর যারা নামাজ পড়ে এই মুরব্বীরাও এই সাইজের মুসলমানও পেশাব করতে যাইয়ে শুধু বদনা নিয়ে যে জায়গাতে দিয়ে চলে আসে, ঢিলা কুলুট মুটে অলসতায় ব্যবহার করেই না। নবী কয় লা ইস্তানজি আনিল বাউল, পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করে না। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের সকলের শরীরের অবস্থা একরকম না। কের আছে 50-60 কদম হাঁটার পরও কেমন যেন মনে আছে জিজ জিজ করে উপর থেকে আসতেছে, এরকম একটা ভাব আছে না নাই? এরকম কর না, আছে না নাই? কের 40 কদম হাঁটা লাগে, কের 20 কদম হাঁটা লাগে, কের 10 কদম হাঁটা লাগে, কের হাঁটাই লাগে না, শুধু পেশাবের থেকে ঢিলাটা ধরে উঠে দাঁড়াইলে তাতেই ক্লিয়ার হয়ে যায়। আমি এই বোতলটাতে প্রমাণ করতাম যদি এখানে ব্যবস্থা থাকতো, এই বোতলের মুখ খুলে সম্পূর্ণ পানিটা আমি ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে যখন মনে হলো যেন পুরো পড়া হয়ে গেছে, সেই সময় আবার খাড়া করব, এরপরে আবার কিছুক্ষণ এরকম করে রাখলে 2-1 ফুট অবশিষ্ট আসবে, আসবে কি আসবে না? তাই বোতলটার মুখ কত বড়, তারপরও 2-1 ফুট আসার সম্ভাবনা আছে। আপনি যে পাইপ দিয়ে পেশাব করছেন তার পাইপ মুখটা তো অত বড় না, তার ভিতরে পাইপটা চিকুন উড়ামুড়া কোনা কানা হয়েছে, এ জায়গাতে মাথা, ও জায়গা চৌরাস্তা, এখানে ওখানে 2-3 ফুট আটকে রয়েছে। যখন পেশাব করে বসে থেকে উঠে দাঁড়াবেন, পাইপ ড্রাইভার টান টান হয়ে যাবে, যেখানে সেখানে আটকে থাকা পেশাব গুলো ধীরে ধীরে নিচের দিকে আসে কি আসে না? আসবে না? এখন যে জায়গায় এসে পড়বে ও জায়গা কি বালতি পাতা আছে নাকি? ও জায়গা কোনো কিছু বা পাত্র দিয়ে আছে? আইসে শরীরই লাগবে, কাপড়ই লাগবে, কথা বলেন ঠিক না? তাহলে শরীরও নাপাক, কাপড়ও নাপাক। শরীর নাপাকের কাপড় নাপাক হইলে নামাজ হবে? জোর হলো না হবে? নামাজের 13 ফরজের 1 নম্বর নামাজের শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। বলেন 1 নম্বরে শরীর পাক, মস্ক করেন, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা, ঠিক না? এই ফরজগুলোর প্রথম 2 ফরজ তোমার শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন এই সাহাবী, এই ব্যক্তি আমার উম্মত, নামাজ কালাম সবকিছু ঠিক ছিল কিন্তু অলসতা ছিল পেশাবের থেকে, আর আমাদেরকে বেনামাজি বানায় জাহান্নামে পাঠানোর জন্য ইদানিং কালে বগলে 6 পাতার বুখারী পড়া একদল বের হইছে। 6 পাতার বুখারী পাল্টি আছে না নাই? বুখারী অরিজিনাল কানের গায়ে হলো 8 কেজি ওজন, আর ওর এক বগলের ভিতরে 60 খান বুখারী, 6 পাতা সাইজের বুখারী। কথায় কথায় বুখারী টাইম দিয়ে বের করে, কথায় কথায়। এই দেখেন বুখারী, বগলেতে বুখারী বেরে, বুখারী না লোম টেনে ছেড়ে তা আল্লাহ জানে, টাইম দিয়ে হস করে বুখারী খান টেনে। এই দেখেন বুখারী শরীফের ভিতরে কোন জায়গা নাই যে পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করতে হবে। এই বুখারীতে ঢিলার কথা নাই, কিন্তু বুখারীতে পবিত্রতা অর্জন করে নামাজে যাইতে হবে, কথা আছে না নাই? তাহলে শরীরের অবস্থা আমারটা আমি জানি কি হালাতে আছে। সৌদি আরবের মানুষ আর বাংলাদেশের মানুষ একরকম না। সৌদি আরবের মানুষ শুকনো খানা খায়, পায়খানা করে তারা এই মানে ঘোড়ার পায়খানার মতো, তারপরে এই ছাগলের পায়খানার মতো, তাদের মানে নির্দিষ্ট স্থানে অতটা মাখায় না, এই জন্য তারা শুধু ঢিলা কুলুক ব্যবহার করলেই যথেষ্ট। আর বাংলাদেশের মানুষ পায়খানায় যাওয়ার আগে লুঙ্গি দুটি নষ্ট হয়ে যায়, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এরপরে কত কায়দার পায়খানা। এর থেকে পবিত্রতা অর্জন করতে যা যা লাগবে সেটা বাঙালিরা বুঝবে। তুই সৌদি আরবের মশলা বাংলাদেশে আনলি তো চলবে না, কতক্ষণ না, ঠিক না? আর সৌদি আরবে তোরা কি এই একতেলাপি মতানৈক্যের মশলা আনতে সৌদি আরব পাঠাইছি? তোরে পাঠাইছি যে চাকরি বাকরি করবি, গোড়া গাদা উর্দুম বা বেড়া সরাই বিলির মধ্যে যে টুপি টুড়া খাটিয়ে খাইটিয়ে কয়টা টাকা নিয়ে আসবি, বাংলাদেশে এসে মরা কাল পর্যন্ত দোকানপাট করে একটু দিয়ে মুছে খাতি পারবি। তোরে পাঠাইছি এই জন্য, তুই আবার ওই মশলা আনতে গেছিস কে? আনবি তো সব আনবি, তার মধ্যে কিছু আনিস আর কিছু আনিস না। মক্কা কাবা শরীফের ভিতরে নামাজ পড়ে তারাবির নামাজ 20 রাকাত, মসজিদে নববীতে তারাবির নামাজ পড়ে 20 রাকাত। আমি নিজেই পড়ে আসছি। তো ওই জায়গায় 2 বড় মসজিদে 20 রাকাত পড়ে, আশেপাশে কোন জায়গা 8 রাকাত পড়ে, তুই সে 8 রাকাত নিয়ে বাড়ি চলে এসেছিস। ওই 2 মসজিদে 20 রাকাত আনলি না কেন? আনলি সব আনবি, না আনলি তুই কিছু আনিস না, তুই খালি টাকা নিয়ে চলে আসবি, কতক্ষণ না? তুই খালি টাকা নিয়ে আসবি। তারা পিছাবে ঢিলা ব্যবহার করে না, তাকে পিছাবে আটকে থাকে না, তাকে পায়খানায় ঢিলা লাগে না, তাদের পায়খানায় পানি লাগে না, সেই মশলা এদেশে চলবে না, কথা বলেন ঠিক? আমার বাংলাদেশ সারা পৃথিবীর ভিতরে এলমে দ্বীনের মার্কাজ। সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের প্রতিযোগিতা হয়েছে যে হাদিস বিশারদ, হাদিসের উপরে সবচাইতে অভিজ্ঞতা কার বেশি আছে, এই হাদিস বিশারদ কে, এদের একটা প্রতিযোগিতা হয়েছে। সেই সারা বিশ্বের উলামায়ে কেরাম, সৌদি আরব মক্কা মদিনার উলামায়ে কেরাম আছে, তার ভিতরে বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নাম্বার। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের আব্দুল মালিক সাহেব 1 নাম্বার।
ও দোস্ত, আমার বাংলাদেশের বিভিন্ন সেক্টরের লোক বাহিরে যে এরকম সুনাম কামাই করে, তবে উলামায়ে কেরামের সাথে কেউ পারে নাই। যেই কোরআন শরীফ মক্কা মদিনায় নাজিল হয়েছে, ওই মক্কা মদিনা আলারও বাংলাদেশ এলাকার সাথে পড়িয়ে পারে না। কথা কান ঠিক না? প্রত্যেক বছর বাংলাদেশের ছেলেরা 1, 2, 3 1 থেকে 3 নম্বর হুফাজুল কোরআন হেফজ প্রতিযোগিতায় 1 থেকে 3 নম্বর পর্যন্ত পুরস্কার বাঙালি ছেলেরা নিয়ে আসে। ঠিক? হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দারুল উলুম, কাসিমুল উলুম, খাদিমুল উলুম, শামসুল উলুম, হাজার হাজার উলুম আলা মাদ্রাসা, এর ভিতরে যে সকল মুহাদ্দিসিনে কিরাম আছে, এদের কাছ থেকে মাসলা পাইলে আমাদের যথেষ্ট। সৌদি আরবের মসলা আমাদের এ জায়গা আনতে জন্য তোরে ফাটাই নেই। পারলি সব আনবি, না পারলি কিছু আনিস না, চলিয়ায় আমরা যা লাগবে সব দিয়ে দিতে পারবো। কথা কোন ঠিক কি ঠিক না? এই মতানৈক্য এসে সৃষ্টি করছে, পেশাবে ঢিলা লাগে না। এর উদ্দেশ্য কি কন্দি? পেশাবে যদি পুরুষের ঢিলা ব্যবহার না করে, তাহলে শরীরও না পাক, কাপড়ও না পাক। আর 13 ফরজের 2টে একটা ফরজও যদি মিস হয়ে যায়, তাহলে নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে এদের এই ঢিলাকুলুক ব্যবহার করতে নিষেধ করার উদ্দেশ্য হলো মুসলমানদের বেনামাজি বানায় জাহান্নামে পাঠানোর আন্দোলন। কথা কোন ঠিক না? মুসলমানদের বেনামাজি বানায় জাহান্নামে পাঠানোর আন্দোলন। স্থানীয় মসজিদে যারাই আছেন না কেন, আপনারা মসজিদের পাশে সকলে নিয়ত রাখবেন যে এই মসজিদের ক্যাশের টাকা দেয় না, প্রত্যেকে নিয়ত রাখবেন যে আমি একটা টিস্যু পেপার মসজিদে কিনে দেবো। একটা টিস্যু পেপার যদি 2 দিনও যায় মসজিদে যারা নামাজ পড়বে, এই টিস্যু পেপারের ঢিলা ব্যবহার করে যত নেকি হবে আপনি পাবেন। আর ওই কিয়ামতের ময়দানে ঢিলাগুলোকে আল্লাহ তাআলা রূপ পাল্টায়, বুখারী শরীফের হাদিস, রূপ পাল্টাইয়া আল্লাহ তাআলা নেকির পাল্লায় উঠিয়ে দেবে। তো মসজিদের ক্যাশের টাকা দিয়ে এগুলো করবেন না, করবেন আপনি নিজে নিজেই খেদমতটা করবেন, তাহলে মোটা একটা নেকি পেয়ে যাবেন। চলে যাই দোস্ত, তাহলে কবর আযাব হক না বাতিল, সত্য না মিথ্যা? কবর আযাব হবে কি হবে না? নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা সেকেন্ড পুরস্কার, নারী আর পুরুষ, তাকে কবর আযাব থেকে রেহাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার নবী পর্যন্ত আল্লাহর কাছে আযাবুল কবর, কবরের আযাব থেকে পানা চাইছে। নবীর কি কবর আযাব হবে? হবে? জোরে কান না, চিন্তা করি কথা কয়। এ নবী কি আমাদের দেশের কোন নেতাগুতার মতো নাকি? নবী কি দুনিয়ার কোন নেতার মতো? আমার নবীর কোন গুনাহ আছে? আমার নবীর আগে পিছের সম্পর্কে কোন কলমই ধরে না ফেরেশতারা। আমার নবী নবী নবী, সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে কবর আযাব থেকে পানা চাইছেন। তাহলে আমি আপনি ডেলি হাজার হাজার গুনাহ করতেছি, কবর আযাব থেকে পানা চাবো না? একমাত্র উপায় হলো কবর আযাব থেকে বাঁচতে হলে নামাজটা ঠিক মতো পড়তে হবে, নামাজটা ঠিক মতো। এবার এই নামাজ পড়বেন কোন জায়গায় তা একটু ফাঁকে কয়ে নেই। যার যার বাড়ি পড়তে পারবেন না নামাজ? পারবেন তো বাড়ি পড়তে, দোকানে, ব্যবসা কেন্দ্রে, চাকরি স্থলে। যদি চাকরির মেন মুরব্বী যারা আছে, বস যারা আছে, তারা অনুমতি না দেয়, মসজিদে যা ছুটি না দেয়, তাহলে যেখানে আছেন ওখানে পড়বেন, মনটা থাকবে মসজিদের দিকে। আপনারা সবাই মসজিদে নামাজ পড়বেন। লাভ কি? 2টা লাভ। 1 নম্বর লাভ হলো আপনার না হওয়া নামাজটা মসজিদে পড়লে হয়। কারণ কি? আমি জিজ্ঞেস করলে, ইন্টারভিউ নিলে, এর ভিতরে 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই কোনোদিন উস্তাদের কাছে, মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ পড়া শেখেন নাই, আরবি মস্ক করা শেখেন নাই, তাদের 99%-এর কিরাত শুদ্ধ না, কিরাত অশুদ্ধ। আপনাদের কিরাত অশুদ্ধ। আমি ইন্টারভিউ নিলে এর ভিতরে মাঠ খালি হয়ে যাবে, 2-3 জনেতে শুনতে শুনতে, বয়তে পিছনেতে চলে যাবে। বেশ যেতে হওয়ার দরকার নেই, হচ্ছে আগের থেকেই চল, সেরে চলে যাবে এখান থেকে। এই জন্য জিজ্ঞেস করতেছি না, ভয় না, ইন্টারভিউ হবে না। কিন্তু ইন্টারভিউ নিলে ফেল। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, সূরা ইখলাস শুদ্ধ করে পড়তে পারবে না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টি। জোরে বলেন কয়টি? নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হয় না। ওযু বানাইলে, গোসল করলে, শীতকালে ওযুর কি দাম, ফজরের সময় ওযুর আরো দাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এত কষ্টের পরিশ্রমের ওযু কালাম কইরা নামাজ পড়ছো মুসলমান, তোমার নামাজ হয় নাই। কারণ তোমার আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ না, তোমার সূরা ইখলাস শুদ্ধ না। এই জায়গা কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এ কথা বলার অবকাশ রাখে না যে না একটু আমি একটু নরম করে বলে দিলাম না, আবার ভর্তি তাই আল্লাহ এক ব্যবস্থা করবে। এই কইলে আল্লাহ আমার মুখ ভেঙে বেলায় দেবে পিঠে। এই শয়তান, তোরেও ক্ষতি কইছে কেনা? তুই কড়া বক্তব্য দিয়ে আসবি, এত কড়ার পরে আমলে আনা যাচ্ছে না। আর এই জায়গা মিষ্টি মিষ্টি কথা, চাচা আবার ভর্তি তাই না ফয়সালা হবেই। চাচাও তাই বুঝে নিছে, কতজন তো মোটেই ভরে না, আমি তো যাও একটু ভরি। আল্লাহরে তো ওই যে ভুলানো যাবে না। আল্লাহ তো যাও একটুতে খুশি না। আল্লাহ কাজে তো দুনিয়ার এতটা ভালো রে বুঝিস, তা এ জায়গা বুঝতে আসলে এবার তুমি যাও একটু দিয়ে সেরিয়ে দিতে চাও কে? কি হয়েছে কি তোমার? দুনিয়ার কোন জায়গায় তুমি কম থাকতে আসো না। এর কাছে 2 টাকা পাবা, 2টা টাকা পাবা। 1 মাস পর্যন্ত আটে গেলি, তার সাথে দেখা হলে টাকা তো দিলি না।
এরপরে যখন না দেশে গলায় গামছা দিয়ে নিয়ে 2 টাকার পরিবর্তে বক্সিং দেশে 2 টাকা জায়েজ করতে মাফ করে দিলাম, 1 টাকা 1 বক্সিং। তোমার 2 টাকা যদি 2 বক্সিং হয়, আমার কোটি কোটি টাকার নিয়ামত তুই খাচ্ছিস, কয় বক্সিং পাবি তুই হিসেব করে পাও। প্রথম সময় যখন হজ করি বাইসাইকেলে যাতায়াত করি, ওই 13 খাদা নাম শুনছেন নাকি জানি না, খুলনার ভিতরে একটা থানা আছে 13 খাদা, ওই 13 খাদাতে বাইসাইকেলে হজ করে আসতেছি, কঠিন কুয়াশা সেদিন। তা খালের পাড় দিয়ে রাস্তা, বিশাল এক ফাঁকা, তো ওই ফাঁকার কুয়াশার ভিতর দিয়ে আমি সাইকেল চালিয়ে আসতেছি। এর মধ্যে খালের অনেক দূর আসলে শুনি যে খালের ভিতরে বুল 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 শব্দ হচ্ছে, মানে পানির মধ্যে কিছু সুবৈধ লিভারা, বিড়াল কুকুর সুবৈধ লিভারা বুল বুল শব্দ না। তো ওই দেখে আমি সাইকেল নামে দাঁড়াইছি, কি শব্দ, মাছ টাছ দেখি। এবার দেখি যে কুয়াশার মধ্যে একজনটা আর একজনটা চুবচ্ছে, প্রচন্ড শীত, ওর মধ্যে পানির মধ্যে চুবচ্ছে। এখন যারা চুবচ্ছে প্রথম হয়তো একটু বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু শেষে নিস্তেজ হয়ে গেছে। এখন ওই চুবচ্ছে উঠছে, ওর গতিতে উঠছে, ওর গতিতে ডুবচ্ছে, আর ও চুবনি খাচ্ছে, ওর গায়ে কোনো বল নেই, চিল্লেনো পাল্লানো শক্তিও নাই। আমি দেখলাম মরছে তো এমনি এই শীত, তার ভিতরে এবার কুয়াশার মধ্যে, এই তুমি কি করো, লোক তো মারা গেল। কয় যে হুজুর আর আইসেন না, ওর এই হলো লাস্ট চুবনি হয়ে গেছে। চুবনি লাস্ট চুবনি মানে কোন হিসেবে চুবচ্ছে, কচ্ছে ওর কাছে 20 টাকা পাবে, 1 টাকা 2 চুবনি, 40টা পুড়িয়ে গেল। হয়েছে 20 টাকা পাবে, টাকায় টাকায় 2 চুবনি, 40টা পুড়িয়ে গেছে, আপনার নামা লাগবে না, এমনি ছাড়িয়ে দিচ্ছি। আমি কইলাম সুরা তুই ফজরের নামাজ পড়ছিস? কয় না। ফজরের নামাজ না পড়ার কারণে তুই আল্লাহ পাকের কোটি কোটি টাকার নিয়ামত সারা রাত উপভোগ করছিস, তোর বডি আল্লাহর কোটি কোটি টাকা নিয়ামত মধ্যে সাজানো, তুই আল্লাহর হক আদায় করিস, তোর কদ্দুম চুবনি হবে, তুই হিসেব করে খাতায় লিখে যাইস, ফিটি সালা বাঁধিয়ে যাইও, দুলাইয়ের অভাব হবে না। কথা কোন ঠিক ঠিক না? এ মুসলমান, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা। ইমাম সাহেবের কিরাত শুদ্ধ আছে, ইমাম সাহেবের কিরাত শুদ্ধ আছে। আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত। মুসল্লিদের সূরা ফাতিহা পড়া লাগে না, কিরাতও পড়া লাগে না। কথা বলেন ঠিক কি না? আসল 2টা সাবজেক্ট থেকে বাইচা গেলেন, ইমামের কিরাতই আপনার কিরাত, তাহলে আপনার নামাজটা শুদ্ধ হলো। সুন্নাত নামাজের মধ্যে গলত আছে, নফল পড়ছেন তার ভিতরে কিরাত পড়ছেন, গলত হয়ে গেছে। সুন্নাত নবীর হক, নবীও মানুষ, আপনিও মানুষ, নবীর কাছে যে কোন একটা কিছু দেখাইলে নবী খুশি হয়ে গেলে মাফ করে দিতে পারে। আল্লাহ পাক কয় আমার কোটি কোটি টাকার নিয়ামত ব্যবহার করেছিস, আমি তোর এত কিছু দিয়ে লালন পালন করলাম, আমারে তুই কি দিয়ে ভুলবি? 5 ওয়াক্ত নামাজ কেন তুই শুদ্ধ করে পড়িস না? জবাব দেওয়ার কায়দা থাকবে না। সুতরাং মুসলমান নামাজ পড়বেন 5 ওয়াক্ত জামাতে, নামাজটা সঠিক হবে। 1 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে ওযু বানানোর সময় মেসওয়াক করে ওযু করবে, মেসওয়াক করে ওযু করবে, মেসওয়াক করে যে ব্যক্তি ওযু করবে, বুঝেন নাই কথা? মেসওয়াক বিরাস না, কিন্তু বিরাস না, গাছের মেসওয়াক হইতে হবে। বিরাস ফায়ার করলে কাজ হবে না, গাছের ডালের মেসওয়াক হইতে হবে। 5 ওয়াক্ত ওযুতে নামাজের আগে যদি ওযুতে মেসওয়াক করে, আল্লাহ নবী বলেন তাকে ওই 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি দেওয়া হয়। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি দেওয়া হয়। এরপরে নবী আরো বলেন, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত মেসওয়াক করবে, আল্লাহ পাক মেসওয়াকের ওসিলায় তার চোখের পাওয়ার বৃদ্ধি কইরা দেয়, মেসওয়াকের কারণে তার দাঁত ভালো থাকে। তিক্ত গাছের ডাল দিয়ে মেসওয়াক করলে তার পাকস্থলীর হজমি শক্তি বৃদ্ধি পায়, তার হজম শক্তি ভালো থাকে এবং তার যৌন ক্ষমতা বৃদ্ধি পায়, সেক্স পাওয়ার বাইরা যায়। সর্বোপরি লাভ হলো, এই সর্বোপরি লাভ হলো যেই ব্যক্তি 5 ওয়াক্ত ওযুতে মেসওয়াক করে, ওই ব্যক্তির মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি।